মাত্রই আমি লাইভটা চালু করছিলাম, কিন্তু ভুলক্রমে সেটিংসের কারণে ক্লাস ঢুকে গেছিল আমার গ্রুপে। সবাই একটু কমেন্ট দেন তো, ভয়েস ভিডিও সব শতভাগ ক্লিয়ার আছে কিনা। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে এখন, তাই না? মহিষী কন্যা, ভালো আছি। বর্মন, নমস্কার। হোসেইন, ওয়ালাইকুম সালাম। তারপর আছেন মন্ডল, ঠিক আছে। আকাশ, রাজশাহী থেকে। ওমর ফারুক ভাই, ওয়ালাইকুম সালাম। ফারুক ভাই কোথা থেকে দেখছেন? ওয়েটিং ফর লাইভ ভিডিও সিগন্যাল, ময়মনসিংহ থেকে। হোসেন ভাই কোথা থেকে দেখছেন? জহিরুল ভাই, ওমর ফারুক ভাই, সবাই একটু কমেন্ট দিন তো। এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভে 30 জন জয়েন করছেন। ভালো আছি জহিরুল ভাই। শিউলি আছেন, শিউলি সাজিয়া নেত্রকোনা থেকে। জি, এমডি আসাদুজ্জামান ভাই ভালো করতেছে, ক্লাস জমা দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছি। শান্ত, কোথা থেকে দেখছেন? আজকে শুক্রবার সকালবেলা, কালকে রাতে একটু সকাল সকাল ঘুমাইছি, ভালো একটা ঘুম দিয়েছি, যাতে সকালবেলা খুব সুন্দর একটা ক্লাস আপনাদের উপহার দিতে পারি। ক্লিয়ার। হবিগঞ্জ থেকে তুষার বলছি। স্যার আজকে ক্লাসটা মিস করলাম বাড়ি থেকে, তো শেয়ার করে রাখলাম। জি ধন্যবাদ। শাওন ভাই খুব ভালো ক্লাস জমা দিচ্ছে, আপনি লাইভে না থাকলেও আপনাকে নিয়ে টেনশন নাই। আরোহী, ভালো আছি। রাসেল, ওয়ালাইকুম সালাম। নতুনেরা যারা যারা আছেন, হ্যাঁ, ইমরান ইফতেখার ভালো করতেছে। সবাই একটু কমেন্ট দেন তো, কে কোথা থেকে আমাকে দেখছেন দ্রুত। আমি চাই বাংলাদেশের 64 জেলা থেকে 64,000 স্টুডেন্ট একদিন আমার প্ল্যাটফর্মে থাকুক, একসাথে লাইভে ক্লাস করুক। স্বল্প একটু সময়ের জন্য লাইনটা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যাকে আরোহী, অনলাইনে ক্লাস নেবার অনেক সুবিধা আছে আপনাদের। শিক্ষকদের জন্য এটা অনেক প্যারার। যারা অনলাইন ক্লাস নেয় তাদের কাছে, আমি যে কেরিয়ার ম্যাপের জসিম স্যারের কাছে একদিন গেছিলাম, স্যার বললো অনলাইনে ক্লাস নেওয়া এত ঝামেলা, প্রচুর ঝামেলা। যেমন আবার অনলাইনে সুবিধা আছে, অনলাইনে আপনি যদি হোয়াইট বোর্ডে ক্লাস নেন কোনো কষ্ট নাই। মোবাইল একটা প্লেস করবেন, মার্কার একটা নেবেন 30 টাকার, হোয়াইট বোর্ডের 300 টাকার, হোয়াইট বোর্ডে সারাদিন ক্লাস করবেন, কোনো কষ্ট নেই। কিন্তু আপনি যদি সেট আপ করে ক্লাস নিতে যান, তাহলে এত ঝামেলার, এটা নষ্ট তো ওটা নষ্ট, এটা ঠিক তো ওটা ঠিক না। যেমন আজকে ক্লাসে ঢুকলাম, দেখলাম কাজ করতেছে না, পরে আবার এই যে 8 মিনিট পরে আবার নতুন করে লাইভে আসলাম। পাবনা থেকে, ভালো আছি। রাজিয়া, ওয়ালাইকুম সালাম। মাসুদুর ভাই ভালো করতেছে, সোনিয়া ভালো করতেছে, ভালো আছি। শুভ সকাল। যশোর থেকে আছেন মন্ডল ভাই, সাউন্ড ঠিক আছে স্যার? জি সাউন্ড ঠিক আছে এখন। ওয়ালাইকুম সালাম। জিসান ভাই কোথা থেকে বলছেন? শেয়ার ডান। জি সবাই একটু শেয়ার দেন। লাইভে উপস্থিত আজকে শুক্রবার সকালে ঘুম অফ রেখে আপনাদের ক্লাস দিতে আসছি। ছেলে ঘুমাচ্ছে বিছানায়, তাকে ছেড়ে আমি চলে আসছি আপনাদের কাছে। সবাই একটু শেয়ার দেন লাইভটা। আপনাদের ভাই বোন বন্ধুদের কাছে। জয়পুরহাট থেকে আছেন মুন্না। সুন্দর একটা ক্লাস হবে। অন্যান্য দিনে রাতে ক্লাস দিয়ে স্টুডেন্ট অনেক বেশি থাকে, সকালে ক্লাস দিলে স্টুডেন্ট কম, কারণ কি? এই যে আজকে শুক্রবারের দিন, সকালবেলা স্টুডেন্ট কম হবার কারণ কি বলেন? কি কারণে কম হবেন? কোনো অপশন নেই। আজকে শুক্রবার সকালের দিন স্টুডেন্ট আর অনেক বেশি হবেন, 60 জনের মতো স্টুডেন্ট। শেয়ার ডান। তাসলিমা রুবা, ও ময়মনসিংহে। মহিষী আছেন ময়মনসিংহে, মেহজবিনও ময়মনসিংহে থেকে। মহাখালী থেকে আছেন হোসেন ভাই, কাছাকাছি আছেন, আসেন একদিন মতিঝিলে। আর না হলে আমি একদিন মহাখালী আসি। আরোহী, মহাখালী যাই মাঝে মাঝে, মামার বাসা। জুই, শুভ সকাল। তুপক কুমার আছেন দিনাজপুর থেকে। ভাই ধানমন্ডি থেকে জিসান ভাই, আসেন একদিন। ধানমন্ডির ওদিকে যদি মেট্রো নাই, মেট্রো যেদিকে নাই সেদিকে আমরা কম মুভ করি। বাগেরহাট থেকে ইফতেখার আমার বলা যায় পাশের জেলা এবং নিজ জেলা, কারণ আমাদের মুভমেন্ট সব বাগেরহাটে। তৌহা আছেন সাতক্ষীরা থেকে। সবাই তো দেখতেছি আমার নতুন পুরানো স্টুডেন্ট, নতুন কই? নতুন তো কাউরে তেমন একটা দেখতেছি না। তাসলিমা রুবা, তাসলিমা রুবা আছেন নতুন। শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। জি সবাই একটু শেয়ার দিন। রাজিয়ে পারবেন।
লাইভ থেকে বেরিয়ে গিয়ে লাইভটা একটু শেয়ার দিয়ে দিন আপনাদের পেজে, আপনাদের বন্ধুদের কাছে। আর কোথাও দেওয়া লাগবে না, বিভিন্ন প্ল্যাটফর্ম, যেসব অপরিচিত প্ল্যাটফর্মে আপনার দেওয়ার কোনো দরকার নেই। আপনার লাইভটা শুধু আপনার আইডিতে শেয়ার দিবেন, আপনার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে 2-4টে বন্ধুর কাছে পাঠাবেন যারা আসলে ক্লাস করতে চায়। গুড মর্নিং স্যার, ভালো। মুকসিদুল আলম, আরিফিন মৌ, ভালো আছি। মুন্না ডান, দিনাজপুর থেকে আছেন। শাহিনুর ইসলাম নাটোর থেকে দাওয়াত চল। জি কিরে, ওবিস স্টুডিওটা আবার কেটে গেল, ওয়েটিং ফর আবার আসছে। নিশি আছেন রংপুর থেকে। কেয়া আছেন, ভালো আছি। কেয়া খুব ভালো করতেছে, মেহের জাবিনও ভালো করতেছে, নিশিও ভালো করতেছে, মুনিরাও ভালো করতেছে। আমি তো এখানে দেখতে পাচ্ছি যারা আছে সবাই ভালো করতেছে। এই যে একটা ভাই দেখতে পাচ্ছি আমার খালাতো ভাইয়ের মতো চেহারা, কি যেন নাম, হোসেন, নাজমুল হোসেন রংপুর থেকে, শেয়ার ডান। আসেন তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? আজকে হচ্ছে আমাদের কিসের উপরে ক্লাস? ঐকিক নিয়ম, তাই না? জয়পুরহাট থেকে, জয়পুরহাট থেকে। আমার বাড়ি পিরোজপুরের নাজিরপুরে। গুড মর্নিং। ফারিয়া ইসলাম, ফারিয়াও ভালো করতেছে, নিয়মিত ক্লাস জমা দিয়ে। আজকে হচ্ছে আমাদের ঐকিক নিয়মের উপরে ক্লাস। আবার বলি, ঐকিক নিয়মের উপরে ক্লাস। আজকে হচ্ছে আমাদের 11 অধ্যায়ের, টোটাল 11 অধ্যায়ের মানে ঐকিক নিয়মের উপর দ্বিতীয় ক্লাস, যেটা হলো আমার 15 নম্বর ক্লাস। তো আপনারা যারা চাকরি পেতে চান, সিরিয়াস, ভালোভাবে গণিত শিখতে চান, ইংরেজি শিখতে চান, সাধারণ জ্ঞান শিখতে চান, একজন শিক্ষকের সাথে কথা হয়েছে, উনি আমার সাথে প্ল্যাটফর্ম ইংরেজি ক্লাস দিতে চায়। আরও দু একজন নক দিচ্ছে, মানে আমার পেজে ক্লাস নিতে চায়। তো দেখি যদি একজন শিক্ষককে এখানে এনে ক্লাস দিয়ে তাকে তো আবার হঠাৎ করে পেজ থেকে বের করে দেওয়া যাবে না, খারাপ দেখাবে না এটা। এই জন্য আমি ভেবে চিনতে ভালো শিক্ষক 2-1জন আমাদের এখানে নিয়ে আসবো। তো আসেন, প্রতিদিন ক্লাস হবে 9টা 30-এ। কথা না বলে আমরা সোজা চলে যাই ক্লাসে। আর আপনারা একটা কাজ করেন, খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে পড়েন। আর যেহেতু আপনারা এখন আমার সামনে নেই, আপনাদের মনোযোগ ধরে রাখতে পারবো না। আপনাদের মনোযোগ ধরে রাখার একটাই পন্থা, সেটা হচ্ছে ঘন ঘন কমেন্ট করবেন। আমরা ক্লাস নিচ্ছি মূলত প্রাইমারি গণিতগুলো করাচ্ছি, প্রফেসর সেই প্রাইমারি নিয়োগ সহায়িকা 2025 এই বইটা থেকে সব ম্যাথগুলো দেখাচ্ছি। এই ম্যাথগুলো মূলত নিবন্ধন বলেন, বিশেষ প্রিলি বলেন, 11 থেকে 20তম গ্রেড সকল চাকরির জন্য খুবই খুবই কাজে লাগবে। আসেন আমরা সোজা আমাদের পিডিএফ শিটে চলে যাই। আজকে হচ্ছে আমাদের ইউনিটারি মেথড, মানে ঐকিক নিয়ম, তাই না? ঐকিক নিয়মের উপরে আমরা গতকাল না পরশুদিন 15টা ম্যাথ করছিলাম। কোথায় চলে গেলাম? আজকে আমাদের ম্যাথ শুরু হবে 16 নম্বর। এই 15 নম্বর ম্যাথটা আপনাদের আমি করতে দিয়েছিলাম। আবার বলি, পরশুদিনের ক্লাসে আমি 14টা ম্যাথ করাইছিলাম, আর 15 নম্বর ম্যাথটা আপনাদের আমি করতে দিয়েছিলাম। আসেন সবাই চলে আসেন, লাইভ শেয়ার দিয়েছেন, স্টুডেন্ট একটু বাড়ছে। সবাই আপনাদের বন্ধুদের একটু মেনশন দেন। শেয়ার তো দিয়েছেন, বন্ধুদের এখানে একটু মেনশন দেন, 100 জন হোক। গুড মর্নিং। 14 পর্যন্ত করাইছিলাম, জি। 15 নম্বর হচ্ছে আপনাদের আমি করতে দিয়েছিলাম। তাহলে আমরা এখান থেকে শুরু করি। আজকে অনেকক্ষণ ক্লাস হবে, প্রায় 2 ঘন্টা। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে টেবিলে বসেন যে 2টা ঘন্টাই পুরোটা আমার সাথে ক্লাস করবেন। যদি মাঝখানে কষ্ট লাগে একটু রেস্ট নিতে পারেন 2-1 মিনিটের জন্য, সেটাও দ্রুত গিয়ে চা কফি খেয়ে নিতে পারেন, বা চা কফি টেবিলে নিয়ে বসেন। অথবা পরিবারের আপনজন কেউ থাকলে বলেন চা কফি বিস্কিট টেবিলে দিতে। টেবিল ছাড়া যাবে না, টেবিল ছাড়া যাবে না। আগে জব পরে সব। যে 85 শেয়ার দেন, 100 জন হয়ে যাবে। কি বলতে দেখেন, 15 জনের কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে। কোনো কাজের অর্ধেক করতে 20 দিন লাগে, তার মানে আমরা বুঝতেছি যে পুরো কাজটা করতে আমার 40 দিন লাগবে। 15 জনের কোনো একটা কাজ করতে 40 দিন লাগে। অর্ধেক বলছে, একটু প্যাচ লাগাইছে। প্রাইমারি সহকারী শিক্ষক 2018 15 জেলায় আসছে। 15 জনের শিক্ষকে 15 জন লোকের কোনো কাজ করতে 20 দিন লাগে অর্ধেক কাজ করতে, তার মানে পুরো কাজ করতে লাগবে আমার 40 দিন। এরপরে বলছে কত দিনে 25 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে। কত দিনে কি বের করতে বলছে, এই জিনিসটা একটু মাথায় রাখবে সবসময়। দিনে বের করতে বলছে, মানে দিনটা শেষে হবে। তাহলে আমার কি বলছে দেখেন, 15 জনের লাগে 40 দিন।
তাহলে 1 জনের লাগে এই 15 এখানে এসে গুণ, তাহলে 20 জনের লাগে এই 20 এখানে ভাগ। কিছুই লিখলাম না, কারণ পরীক্ষা হলে তো আপনি জায়গা পাবেন না, আপনার প্রশ্নের চিপাই করতে হবে। ঠিক এইভাবে করতে হবে যে 15 জনের করে 20 দিনে, তার মানে পুরো কাজটা হবে আপনার 40 দিনে। তাহলে 1 জন করে এই 15 এখানে গুণ, 20 জন করে এই 20 এখানে এসে ভাগ। এটা 2 দিয়ে কাটলে 15 দুগুণী 30, এই 30 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। বুঝতে পারছেন? এই জন্য বলি সবসময় অঙ্ক শর্টে করবেন, নট শর্টকাট নিয়মে। শর্টকাট নিয়মে এটা কিন্তু শর্টকাটে। 15 জন লোক একটা কাজ করতে পারে 40 দিনে, 20 দিনে করে অর্ধেক কাজ, মানে পুরা কাজ করবে আমার 40 দিনে। তাহলে ওই কাজটা যদি 1 জন করে, এই যে 15 জন করে 40 দিনে, তাহলে 1 জন করবে 40 গুণ 15 দিনে, তাহলে 20 জন করবে 20 এখানে এসে ভাগ, 40 এখানে 2, 15 দুগুণী 30 দিনে। এটাই অ্যান্সার। দ্রুত অ্যান্সার। আজকে অনেক সুন্দর সুন্দর ম্যাথ আছে, আমরা সব শেখাবো। 15 ডে অ্যান্সার দিয়েছেন কেন ইফতেখার ভাই? না, 15 নম্বর অ্যান্সার। আসাদুজ্জামান ভাই অ্যান্সার দিয়েছেন 15 দিন। আবার ইফতেখার ভাই অ্যান্সার দিয়েছেন 15 না, দেখছেন এই আসাদুজ্জামান ভাই ইফতেখার এরা কিন্তু ম্যাথে ভালো, কারণ ইফতেখার ভাই তো অনেকগুলো ক্লাস জমা দিছে। আমার ক্লাস কয়েকটা যারা জমা দিবে আমি তাদেরকে মনে করবো তারা ভালো স্টুডেন্ট, কারণ আমার ক্লাস করলে ভালো না হওয়ার কোনো অপশন আমি খুঁজে পাই না। অনেক ম্যাথ করবো আমরা আজকে। কি বলছে, যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে, ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে? সপ্তাহ চাইছে মানে দিন চাইছে। তাহলে 20 জনের 200 জনের চলে 20 দিন, তাহলে 1 জনের চলবে 20 গুণ 200 দিন, 8 সপ্তাহ, দিন না সপ্তাহ, তাহলে 8 সপ্তাহ চলবে, 8 এখানে নিচে ভাগ। কাটাকাটি করেন, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 2, 4 5 20, 2 দিয়ে 100 কাটলে 100 মানে 500, তাহলে 500, 200 জন লোকের চলে 20 সপ্তাহ, 8 সপ্তাহ চলবে 500 জনের। এটাই অ্যান্সার। প্রশ্নের মধ্যেই করে দিলাম, এক্সট্রা জায়গা বাড়ালাম না, ঠিক আছে? কারণ এই অঙ্ক আপনাদের পরীক্ষা হলে প্রশ্নের মধ্যেই করতে হবে। আবার বলি, দেখেন বলছে কি যে, কি বলছে বলেন, 200 জনের 20 সপ্তাহ চলে, কি বের করতে বলছে? সপ্তাহ, মানে সময় বের করতে বলছে, দিন বের করতে বলছে। তাহলে 200 জনের চলে 20 সপ্তাহ, 200 জনের চলে 20 সপ্তাহ, 1 জনের চলবে 20 গুণ 200 সপ্তাহ। কারণ 1 জন মানে কি, 20 জনের 200 জনে একটা খাবার যদি 20 সপ্তাহ বসে খায়, মানে অনেক খাবার, সেই খাবার আপনি একা খেতে গেলে আপনার অনেক বেশি সময় লাগবে, তাহলে গুণ হবে। তাহলে 20 গুণ 200 সপ্তাহ, 8 সপ্তাহ, তাহলে 8 দিয়ে ভাগ, 8 দিয়ে কাটে, এটা কাটলে হয় 500। এই 500 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 16 নম্বর 5, দ্রুত অ্যান্সার দেন। বর্মন, সরকার, শামসুর, মন্ডল, অন্তরা, কুমার, মন্ডল, মেহরজাবিন, মহিয়সী। দ্রুত কমেন্ট দেন, দ্রুত। আজকে আমরা অনেক ম্যাথ করবো। 16, 17 নাম্বার কি বলছে দেখেন, এগুলো কিন্তু সব প্রাইমারিতে আসছে, যে প্রাথমিক সহকারী শিক্ষা 2018-20 জেলা। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাদ্য আছে। 40 জন ছাত্রের খাদ্য আছে 30 দিনের। 5 দিন পর, এবার দিনের হিসাবটা আছেন 5 দিন পর, মানে 5 দিন হয়ে গেছে। 40 জন ছাত্র একটা খাবার 30 দিন খাবে, 5 দিন শেষ হয়ে গেল, তার মানে আরো 25 দিন খাবে। শর্ত, প্রথম শর্তটা, প্রথমে বলছে যে 40 জন ছাত্র 30 দিন খাবে, প্রশ্নে বলছে এটাই শর্ত। দ্বিতীয় শর্তে, বা এটাকে প্রথম শর্ত ধরতে পারেন, প্রথম শর্ত বলছে 5 দিন পরে, তার মানে 5 দিন হয়ে গেছে, আর বাকি এসে কয়দিন, আরো 30 দিন খাবে। কি বের করতে বলছেন? আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে, এই জিনিসটা খেয়াল রাখবেন। যেটা অ্যান্সার চাইছে সেটা মাথায় রাখবেন, কত দিন চলবে, দিন চাইছে, তাহলে আমাকে দিন বের করতে হবে। এই দিনটা সবসময় ডাইন সাইডে খেয়াল রাখবেন। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। কয় দিনের খাবার আছে? 30 দিনের। 5 দিন পর, মানে আর 25 দিন খেতে পারবে। তাহলে দেখেন 40 জন ছাত্র যে খাবার আছে সেটা তারা আরো 25 দিন খাবে বা খেতে পারবে। 30 দিন খাবার কথা, 5 দিন খাওয়া শেষ। এখন যে খাবার আছে সেই খাবারটা ওই 40 জন ছাত্রে আর 25 দিন খাবে। 30 থেকে 5 দিন বাদ দেন, 25 দিন খাবে। এটা তো এখন বর্তমানে আছে। এটা হচ্ছে ছিল যে 40 জন ছাত্র 30 দিন খাবার আছে বা খাবে।
এখন 5 দিন অলরেডি শেষ হয়ে গেছে, এটা হচ্ছে আগের শর্ত। বর্তমান শর্ত হচ্ছে 5 দিন শেষ হয়ে গেছে, তার মানে এখন আছে কয়দিন? 25 দিন। এই মুহূর্তে যে খাবার আছে এই খাবারটা 40 জন ছাত্র 25 দিন খাবে। এখন এখানে এসে আবার 10 জন ছাত্র যুক্ত হয়ে গেল, যোগ দিল, তার মানে এখন এই 40 জনের জায়গায় এটা হয়ে গেল 50 জন। তাহলে 40 জন খাবে 20 দিন, আমার একজন খাবে 25 দিন, তাহলে একজন খাবে এই 40 25-এর সাথে এখানে গুণ, আর তাহলে 50 জন খাবে 50 এখানে এসে ভাগ। তাহলে কাটা দেন, 25 দিয়ে 50 কাটলে 2, 2 দিয়ে 40 কে কাটলে 2, মানে হচ্ছে 20 দিন। এই 20 দিন হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। 40 জন খাবে 25 দিন, তাহলে 50 জন খাবে 20 দিন। এটা কিন্তু ব্যস্তানুপাতিক, ভাইস ভার্সা। দেখেন কিভাবে, 40 জনের থেকে 50 জন লোক বাড়লো, লোক কিন্তু বাড়লো, মানে এই যে এদিকে বাড়ছে। এখন 50 জন খাবে 20 দিন, 40 জন খেত 25 দিন, এখন খাবে 20 দিন, তার মানে কিন্তু লোক কিন্তু এখানে কমলো, দিন এখানে কমছে। লোক এখানে বাড়ছে কিন্তু দিন কিন্তু এখানে কমছে, দিন এইটা থেকে এইটা কিন্তু বেশি। অর্থাৎ লোক সংখ্যা বা ছাত্র সংখ্যা যাই বলো, ছাত্র সংখ্যার সাথে সময়ের কি হয়? ব্যস্তানুপাতিক। ছাত্র সংখ্যা বাড়লে অল্প সময় খেতে পারবে, ছাত্র সংখ্যা কমলে বেশি সময় খেতে পারবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমার কত? 20। জি, আরিফুল ভাই, মেহের জাবিন, ইসলাম, মানিক, সোহেল, মহিষী, মুনিরা, ইমরান, আরোহী, শিউলি, মশিউর, গোলাম, লিঙ্কন, ইফতেখার, দ্রুত কমেন্ট দেন। জোনাকি, নূতন। যাক, নতুন নতুন স্টুডেন্ট দেখলে ভালো লাগে। আজকে আমরা অনেক ম্যাথ করবো, ঠিক আছে? এই জন্য একটু বেশি কথা না বলে শুধু অঙ্ক দেখাচ্ছি। কি বলছে দেখেন, প্রাথমিক সহকারী শিক্ষক মুক্তিযোদ্ধা 2016 কি বলছে? 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক, অথবা বলছে 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক, মানে হচ্ছে 6 জন স্ত্রীলোক সমান সমান 8 জন বালক। 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ করতে পারে 12 দিনে। এর অর্থ হচ্ছে 6 জন স্ত্রীলোক কাজটা করতে পারে 12 দিনে, অথবা যদি স্ত্রীরা করে 6 জন স্ত্রী, 6 জন মহিলা করতে পারবে। যদি মহিলা না করে বালকেরা করে তাহলে ওই কাজটা 8 জন বালক 12 দিনে করতে পারে। তার মানে 6 জন স্ত্রীলোকের কাজ সমান সমানই যাচ্ছে 8 জন বালকের কাজ। 6 জন স্ত্রীলোক যে কাজটা 12 দিনে করে, ওই 12 দিনে সেই কাজটা 8 জন বালক করতে পারে। তার মানে 6 জন স্ত্রীলোক সমান সমানই হচ্ছে 8 জন বালক। এখানে কি বলছে তাহলে দেখেন কি বলছে, পরেরটাই বলছে যে তাহলে 3 জন স্ত্রীলোক ও 10 জন বালক, 3 জন, এখানে কিন্তু প্লাস 3 জন স্ত্রীলোক ও 10 জন বালক, 3 জন স্ত্রীলোক ও 10 জন বালক, মানে হচ্ছে তাহলে এটা হচ্ছে 6 জন স্ত্রীলোক সমান সমান হচ্ছে 8 জন বালক। আর এখানে বলছে 3 জন স্ত্রীলোক প্লাস 12 জন বালক, এটা হচ্ছে সমান সমান, এটা হচ্ছে প্লাস। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক একত্রে ওই কাজটি কতদিনে করতে পারে? তাহলে করেন, দেখেন আমাকে যে কোনো একটা হয় স্ত্রীতে নিয়ে আসতে হবে, না হলে বালকে নিয়ে আসতে হবে। যে কোনো একটা মানে ইউনিটে নিয়ে আসতে হবে, স্ত্রীতে অথবা বালকে। তো দেখেন এটা কিন্তু সহজে আমরা করতে পারি। 6 জন স্ত্রী মানে হচ্ছে 8 জন বালক, তাহলে 6 জন স্ত্রী ছিল, এখানে হলো 3 জন স্ত্রী, তাহলে 6-এর অর্ধেক স্ত্রী হয়ে গেল 3 জন, তাহলে বালক হয়ে যাবে 4 জন। 6 জন স্ত্রী সমান সমান যদি 8 জন বালক হয়, তাহলে 3 জন স্ত্রী সমান সমান 4 জন বালক। কারণ আগে স্ত্রী ছিল 6 জন, এবার স্ত্রী হয়ে গেল 3 জন, মানে অর্ধেক হয়ে গেছে স্ত্রী সংখ্যা। তার মানে বালক আগে ছিল 8 জন, তাহলে এবার বালক হয়ে যাবে অর্ধেক 4 জন, মানে 6 জন স্ত্রী সমান সমান 8 জন বালক। দেখেন 6 জন ওয়াইফ সমান সমান 8 জন বালক, তার মানে একজন ওয়াইফ সমান সমান 8/6 জন বালক। তাহলে এই যে 3 জন স্ত্রী সমান সমান 3, এখানে গুণ দেন, এটা 6, 3 দুগুণে 6, 4 হয়। 6 জন স্ত্রী সমান সমান 8 জন বালক, তার মানে 3 জন স্ত্রী সমান সমান 4 জন বালক।
তাহলে আমরা কি পেলাম? 3 জন স্ত্রী সমান সমান 4 জন বালক। তো প্রথম শর্তে বলছিল যে 8 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে। দ্বিতীয় শর্তে বলছে 4 জন বালক, দেখেন দ্বিতীয় শর্তে বলছে কি যে 4 জন বালক, এই যে 3 জন স্ত্রী মানে 4 জন বালক, 4 জন বালক এবং 12 জন বালক, তাহলে 12 আর 4 মোট হচ্ছে 16 জন বালক। 16 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? এখন তো অঙ্কের অ্যান্সার চলে আসছে, তাই না? তাহলে 8 জন করতে পারে 12 দিনে, একজন করবে 8 এখানে গুণ 4 জন বালক আর 12 জন বালক 16 জনে করবে, 16 এখানে এসে ভাগ। 8 দিয়ে 16কে কাটলে 2, 2 দিয়ে 12কে কাটলে 6, এই 6 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এরকম অঙ্ক আমাদের হাতে আরো আছে, আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করব, সব শিখবো। সোহেল, আমিনুল, আরিফুল, হাবিবা, রিহানের আব্বু, হামরা, সোহেল, জোনাকি। দ্রুত অ্যান্সার দেন। স্ত্রীতে নেন স্যার। জি স্ত্রীতে নেওয়া যাবে, অবশ্যই নেওয়া যাবে না কেন? আমি তো যেটা সহজ সেটাতে করবো। দেখেন আমি যেটা সহজ সেটা করবো। এখানে বলছে যে দেখেন এই যে আমি দেখতে পাচ্ছি 6 আর 3 এটা অর্ধেক, এই জন্য আমি সহজে এটাকে বালকে করে ফেললাম। যদি আপনি স্ত্রীতে নিছি, তাই না, বালকে করছি, স্ত্রীতে প্রকাশ করেন, তাহলে স্ত্রীকে আমি বালকে প্রকাশ করছি। এখন আপনি যদি এটা বালক থেকে যে 8 জন বালক সমান সমান 6 জন স্ত্রী, তাহলে 12 জন বালক সমান সমান কয়জন স্ত্রী? এই যে 8 জন সমান সমান 6 জন, 1 জন সমান সমান 8, 12 জন সমান সমান 12 দিয়ে গুণ করেন, 4 দুগুণে 8, 3 4 12, 3 3 3 9 জন। তার মানে এখানে আমি বলতে পারি 9 জন স্ত্রী। 8 জন বালক সমান সমান হচ্ছে 6 জন স্ত্রী, তাহলে 12 জন বালক সমান সমান হচ্ছে 9 জন স্ত্রী। এখানে হচ্ছে 9 জন স্ত্রী, সরি এইটা হচ্ছে আমার 9 জন স্ত্রী, এটা হচ্ছে আমার 9 জন স্ত্রী। তাহলে 8 জন বালক সমান সমান কত? 6 জন স্ত্রী। তাহলে এখানে হলো 3 জন স্ত্রী আর এখানে হলো 12 জন স্ত্রী। 12 আর 3 কয়জন হয়? 15 জন। 15 জন স্ত্রী কাজটি কত দিনে করতে পারবে? তাহলে 6 জন স্ত্রী করে 12 দিনে, 6 জন করে 12 দিনে, একজন করবে 6 গুণ 15 জনে করবে 15 ভাগ। 3 দিয়ে কাটেন, 3 5 15, 3 দিয়ে কাটেন, 3 4 12, কি হলো? আচ্ছা দেখি আবার শুরু থেকে আরেকবার একটু দেখি। আমরা করতেছি কি যে 8 জন বালক সমান সমান হচ্ছে 6 জন স্ত্রী, তাহলে 6 জন স্ত্রী একটা কাজ করতে পারে 12 দিনে। আমরা এই বালককে স্ত্রী করব, তাহলে 8 জন বালক সমান সমান 6 জন স্ত্রী, একজন বালক সমান সমান 8 ভাগ, 12 জন বালক সমান সমান 12 গুণ 4 দুগুণে 8, 3 4 12, 2 দিয়ে 6কে কাটলে 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 জন, 12 6 18, এখানে ভুল হয়েছে। তাহলে 12 6 18, এই 6 জন করতে পারে 12 দিনে, তাহলে একজন করবে 6 এখানে গুণ, 18 জন করবে 18 এখানে ভাগ। কি করতেছি? ধরো নিজেরাই প্র্যাকটিস করেন, এটা 2 বার করতে গেলাম 2 বার ভুল করলাম। 19 নাম্বার করেন। স্ত্রী হবে 9 জন। আচ্ছা আমরা বলি এই অঙ্কগুলো আমরা যেগুলো সাধারণত এই মানে গুণ এবং ভাগ আকারে যায়, ঠিক আছে? যেমন আমি 6 জন স্ত্রী মানে 6 জন স্ত্রী মানে আমি দেখতে পাচ্ছি 8 জন, তাহলে 3 জন স্ত্রী সমান সমান, যেটা আমার কাছে সহজ হয় আমি সেটাতে যাব। এটা কি বলছে? এটার অ্যান্সার দেন, সময় দেব 30 সেকেন্ড, দ্রুত। এগুলো কিন্তু প্রায় সব সেম ম্যাথ। ও 9 যোগ 3 12 হবে, বুঝতে পারছি, ভুল করছি। যে 19 নম্বর আরোহী অ্যান্সার দিয়েছেন 3। মিথিলা, তাহেরা, তৌহা। তাহেরা ভালো করতেছে, নিয়মিত ক্লাস জমা দিচ্ছে। বর্মন, বর্মন ভাই লাইভে থাকতেছেন কিন্তু ক্লাস পাচ্ছি না। রিহানের আব্বু, আরিফুল, মানিক,
রিহানের আব্বু 2বার অ্যান্সার দিয়েছেন, কি জন্য? খুশিতে গোলাপ ভাই? সবাই কমেন্ট দেন দ্রুত। সকালবেলা ক্লাস না আসলে একটু কষ্ট হয়েছে, কি বৃহস্পতিবার গেছে না কালকে অফিসে কাজ ছিল, আর বৃহস্পতিবার 5টা দিন অফিস থাকে, 5টা দিন কাজ করার পরে বাসায় ফিরে কালকে রাতে আর লাইভে ঢুকতে মন চায় নাই। ওদিকে বাচ্চাটা বলতেছে বাইরে ঘুরতে নিয়ে যেতে। বৃহস্পতিবার রাতের বেলা একটু ফ্রেশ লাগে, কারণ শুক্র শনি 2 দিন বন্ধ। আবার শুক্রবার সকালে ক্লাস দিলে রাতে ঘুম হয় না, ভালো টেনশনে যে সকালবেলা আমার ক্লাস দিতে হবে, মানে হাজার হাজার শত শত ভাই বোন আমার ক্লাস দেখবে। সকালে ঘুমটা একটু ডিস্টার্ব হয়, রাতে ভালো ঘুম হয় নাই আমার। কালকে রাতেও ঘুমাইছি, প্রায় ঘুমাইতে 1টা বাজছে। ভোরে উঠছি প্রায় 7:30 বাজে, ফ্রেশ হয়ে বাসা থেকেই বাসায় আসলাম। নিজে সবকিছু সেট আপ করে একটু সময় লাগে, অনেক সময় লাগে এগুলো সেট আপ করতে। তারপরে পিডিএফ তৈরি করা, স্লাইড তৈরি করা নিজেই করছি আজকে সকালে এসে। কি বলছে দেখেন, 9 জন শ্রমিক 720 টাকা করে আয় দিনে, 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা মানে ওই একই টাকা। যেহেতু এখানে একই টাকা বলছে সেহেতু আপনি বাদ দিয়ে দেন। তাহলে 9 জন শ্রমিক আয় করে, কি বের করতে বলছে? দিন বের করতে বলছে। তাহলে 9 জন শ্রমিক আয় করে 4 দিনে, একজন শ্রমিক আয় করবে 9, এখানে গুণ বলছে 12 জন শ্রমিক কত দিনে, তাহলে 12 এখানে এসে ভাগ। 4 দিয়ে 12কে কাটলে 3, 3 দিয়ে 9কে কাটলে 3, 3 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এখন এই যে বলছে দেখেন, 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে, তাহলে 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা, ওই পরিমাণ মানে ওই 720 টাকা। তার মানে 720 আর আমার লাগতেছে না। 9 জন শ্রমিক নির্দিষ্ট পরিমাণ একটা টাকা, কত টাকা আমি জানি না, বাদ দিলাম, টাকার হিসেব বাদ, কারণ এখানেও যে টাকা ওখানেও একই টাকা। 9 জন শ্রমিক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করে 4 দিনে, তাহলে 12 জন ওই নির্দিষ্ট পরিমাণ টাকা, কারণ এখানেও 720 এখানেও 720, তার মানে 720 বাদ। 9 জনে আয় করে 4 দিনে, তাহলে 12 জনে আয় করবে 3 দিনে। জি 3 দিনে। স্যার শুক্রবারে রাতে ক্লাস নিয়েন, তাহলে আপনারও ভালো হবে, শেয়ার দিলে। জি এটা একটা ভালো কথা বলছেন। যেমন আজকে শুক্রবার, সকালে ঘুম থেকে উঠে হয়তো এতক্ষণে ছেলের সাথে সময় কাটাতাম, বউয়ের সাথে সময় কাটাতাম, ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠে আমি ঘুরতে টুরতে পারতাম। হয়তো সকালবেলা তাগের থেকে শুক্রবার শনিবার সকালবেলা বাচ্চাকে নিয়ে বাইরে যাওয়া, রেল লাইনে যাওয়া, ওরে বেশি করে রোদ খাওয়ানো, রাতে ক্লাস দিতে পারতাম রিল্যাক্স মোডে। সকালে ক্লাস দেওয়াটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায়। আবার সকালে লাইভে স্টুডেন্টও কম থাকে। শুক্রবার রাতে, যেমন আজকে শুক্রবার রাতেও ক্লাস দিতে পারতাম, সুন্দর করে গুছাই টুছাই রাতে অনেক সুন্দর করে ক্লাস দিতে পারতাম। এটা হচ্ছে দেখেন, প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক 15 আসছে, প্রাক প্রাথমিকে আসছে 14 সালে, আবার প্রাক প্রাথমিক আসছে 13 সালে। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা 20 দিনে করতে পারে, তাহলে খ একা কাজটি কত দিনে করতে পারবে? 2 দিনের কাজের ইউনিট সমান করতে হবে, 1 দিনের কাজ বের করতে পারবে। তার মানে ক এবং খ ওরা 2 জনে একটা কাজ করে 12 দিনে, তাহলে ক প্লাস খ এরা 2 জনে 1 দিনে করে 12 এর এক কাজ। 2 জনে একত্রে 1 দিনে করে 12 এর এক কাজ। এরপরে বলছে ক একা 1 দিনে করে 20 এর এক কাজ। এটা হচ্ছে 2 জনের 1 দিনের কাজ, এটা হচ্ছে শুধুমাত্র ক এর 1 দিনের কাজ। তো 2 জনের থেকে একজন বাদ দিলে, যদি এটা হচ্ছে ক এবং খ, এটা হচ্ছে শুধু ক, তো ক এবং খ থেকে আমি যদি ক বাদ দিই তাহলে আমি পাবো খ এর 1 দিনের কাজ। তাহলে বাদ দেন, তাহলে এটা বিয়োগ 20 এর 1, এটা হচ্ছে 2 জনের 1 দিনের কাজ, এটা হচ্ছে শুধুমাত্র এক আর 1 দিনের কাজ। বিয়োগ করলে যা পাবো সেটা হচ্ছে আমরা কি পাবো, খ এর 1 দিনের কাজ। করেন, বিয়োগ করেন, 20 আর 12 লসাগু কত? 3 20 60, তাহলে এটা হয় আমার 60, 12 এর 5 গুণ 5, এটা হয় আমার 60, 20 এর 3 গুণ 3, তার মানে আমরা বলতে পারি 60 এর 5 থেকে 3 গেলে 2। কি করছি বলেন, আমি এই অঙ্কগুলো কিন্তু সবসময় এইভাবেই করি, ঠিক আছে? 12 আর 20 এর লসাগু কত? 60। কিভাবে করলাম? 20 এর দ্বিগুণ করলে 40, দুইটার মধ্যে বড় কোনটা? 20। 20 এর দ্বিগুণ করলে 40, 40 12 দিয়ে ভাগ হয় না, 40 এর সাথে আমি আরো 20 যোগ করলাম 60, 60 20 দিয়ে ভাগ হয়, 60 12 দিয়েও ভাগ হয়, তার মানে 60 হচ্ছে 20 আর 12 লসাগু। তাহলে আমি এই 12কে আমি 60 করে দিছি, মানে 5 গুণ, উপরেও 5 গুণ করে দিছি। 20কে আমি 60 করে দিলাম, মানে 3 গুণ, উপরেও আমি 3 করে দিলাম। তাহলে এখানে 60 ভাগের 5 ভাগ, এখানে 60 ভাগের 3 ভাগ, তার মানে মোট হলো 60 60 60 ভাগ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ।
মোট হলো 60 ভাগ, আর উপরে আছে 5 ভাগ বিয়োগ 3 ভাগ মানে 2 ভাগ। 2 দিয়ে 60কে কাটলে 30-এর 1। তার মানে এটা হচ্ছে খ এর 1 আর 1 দিনের কাজ। তো খ 1 দিনে করে 30-এর 1 কাজ, তার মানে পুরো কাজটা করতে সময় লাগবে 30 কাজ, 30 দিন। আবার বলেন দেখেন, খ একটি কাজ করে 30-এর 1 দিনে। 30-এর 1 দিনে মানে কি 30 ভাগের 1 ভাগ, না সরি, খ 1 দিনে কাজ করে 30-এর 1 মানে 30 ভাগের 1 ভাগ। মনে করেন আপনার একটা জমি আছে, এই জমিটা হচ্ছে মোট 30 বিঘা। খকে বললেন জমিটা চাষ করতে, খ একা একা 1 দিনে 30 ভাগের 1 ভাগ মানে 30 ভাগের 1 ভাগ মানে 1 বিঘা জমি চাষ করছে। 1 দিনে টোটাল কাজের 30 ভাগের 1 ভাগ করছে, মানে 30 বিঘা জমির 1 বিঘা জমি চাষ করছে। তাহলে বাকি আরো 29 বিঘা জমি চাষ করতে তার আরো 29 দিন লাগবে। মানে মোট পুরো কাজটা করতে তার সময় লাগবে 30 দিন। 30 বিঘা জমি চাষ করতে 30 দিন সময় লাগবে। ও উম্মে মেহেরিন করেন, আজকের ক্লাসটাই করেন, শতকরা সব ক্লাস আছে, সব ক্লাসই সাজানো আছে ইউটিউবে। এত বড় বড় কমেন্ট কখন পড়বো, তারপরে পড়ে ফেলছি কিন্তু। জি, লাইভ ক্লাস দেখে খাতায় করবেন, জমা দিবেন। 30 দিন। আখি, কেয়া, মহিয়সী এরা সবাই তো ভালো করতেছে। নতুন স্টুডেন্ট কই? রহমান ভাই ভালো করতেছেন। হৈমন্তীর ক্লাস নোট কি পাইছি? আসেন নেক্সট। 21-এ কি বলছে দেখেন, এটাও প্রাক প্রাথমিক আছে। একটি কাজ 9 জনে করে 15 দিনে। দেখেন 9 জনে করে 15 দিনে, তাহলে একজনে করবে 15 গুণ 9 দিনে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ দিলে, তাহলে 9-এর সাথে অতিরিক্ত 3 জন যোগ দিলে 12 হবে। তাহলে 12 দিনে 12 জনে করবে, 12 দিয়ে ভাগ, 3 3-এ 9, 3 4-এ 12। তাহলে হচ্ছে এটা মনে হয় অপশনগুলো আছে, এই যে অপশন আছে ইসে, কিসে আছে এটাকে বলে, কারণ 3 15 45/4, 4 দিয়ে 45 কাটলে 4 11 44 সমস্ত 4-এ 3 না 4-এর 1, 44 সমস্ত 4-এর 1 45, সরি এই 44 সমস্ত 4-এর 1 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এটাকে কি সংখ্যা যেন বলে ভুলে গেলাম তো। তাহলে বলছে কি 9 জন লোক একটি কাজ করে 15 দিনে, অতিরিক্ত 3 জন লোক করলে 12 জন হবে। এই অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু পরীক্ষা হলে অনেক সময় পারবেন না। 9 জন লোক একটি কাজ করে 15 দিনে, তাহলে 9 জনের সাথে যদি আমি 3 জন যোগ করি আমার লোক সংখ্যা হয় 12 জন। তাহলে 12 জন কত দিনে করবে? এক্সট্রা শিক্ষা পাবেন না আপনি, আর পরীক্ষা হলে ঠিক এই কোশ্চেনের মধ্যে করবেন যে 9 জন করে 15 দিনে, তাহলে একজন করবে 15 গুণ 9 দিনে, অতিরিক্ত 3 জন যোগ, 9-এর সাথে 3 জন যোগ হলে 12, 12 জন করবে কত দিনে? কাটাকাটি করলে 11 সমস্ত 4-এর 1 দিনে। আচ্ছা বলেন তো 11 সমস্ত 4-এর 1 দিনে মানে 11 দিন। 11 দিন মানে কি? 11 গুণ 24 ঘন্টা। 11 সমস্ত 4-এর 1 দিন। 4-এর 1 দিন মানে কি? 4-এর 1 দিন মানে কয় ঘন্টা বলেন তো? ঘ হচ্ছে অ্যান্সার। এই ধরনের একটা অঙ্ক আছে আমার এই শীটটি, যে 11 সমস্ত 4-এর 1 দিন, তাহলে 4-এর 1 দিন মানে কয় ঘন্টা? 45/4 না ইব্রাহিম ভাই, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 11 সমস্ত 4-এর 1। 11 সমস্ত 4-এর 1, 4-এর 1 মানে কি বলেন তো? 11 সমস্ত 4-এর 1 মানে হচ্ছে 11.25। 11 সমস্ত 4-এর 1 মানে হচ্ছে 11 দিন, 4-এর 1 মানে হচ্ছে 6 ঘন্টা, তাই না? এখানের ম্যাথগুলো বেশি মোটামুটি, এরপর আর অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ম্যাথ আছে। দেখেন কি বলছে, এই দুর্গের অঙ্ক প্রচুর আসে। একটি দুর্গে 500 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। 500 জন লোকে খাবার খাবে 20 দিনের। 5 দিন পর, 5 দিন পর মানে কি? 20 দিন খাবার কথা, 5 দিন পর, 5 দিন চলে গেল, আর আছে 15 দিন। তার মানে 500 জন লোকের এখন 15 দিনের খাবার আছে।
500 জন লোকে একটা খাবার 20 দিন খাবে। অঙ্কের অ্যান্সার কি বের করতে বলছে? 5 দিন পর 100 জন লোক চলে গেলে, 5 দিন পর যদি 100 জন লোক চলে যায়, মানে 400 জন আছে, তাহলে ওই খাদ্যে ওই 400 জন লোকের আর কত দিন চলবে? দিন বের করতে বলছে। কি বের করতে বলছে আমাকে? দিন বের করতে বলছে। তাহলে 500 জন লোক 20 দিন খাবে, 5 দিন হয়ে গেছে, আর খাবে 15 দিন। তাহলে আমি বলতে পারি, এটা আগের শর্ত, 500 জন লোক 20 দিন খাবে, এটা অনেক 5 দিন আগের কথা। এখন 5 দিন শেষ হয়ে গেছে, বর্তমানে এখন বুঝতেছি যে আমরা এখন দেখতেছি 500 জন লোকের 20 দিনের খাবার আছে, বা 500 জন লোকের যে খাবার আছে সেটা তারা 20 দিন খাবে, খেতে পারে। তাহলে একজন যদি খায় 20 গুণ 500 দিন খেতে পারবে। এখন বর্তমানে লোক আছে কত? 500 থেকে এই যে 100 জন চলে গেল, তার মানে 400 জন। তাহলে 100 জন চলে গেলে যদি 400 জন থাকে, এই 400 জন কতদিন খাবে? 400 এখানে ভাগ দেন, 0 0, 4 5 20, 5 5 25, সরি 20 না, এখানে 5 মাইনাস করে নেই, সরি খেয়ালে। 500 জন লোক খাবে 20 দিন, অলরেডি কিন্তু 5 দিন চলে গেছে, তার মানে আর খাবে হচ্ছে আমার 15 দিন। তাহলে আমি এখানে লিখতে পারি কি, 15 গুণ 500 বাই 400, এই 0 এই 0 এই 0, 5 15 75, 75কে 4 দিয়ে ভাগ দেন, 4 18 72, 18 সমস্ত 4 এর 3। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার, 18 সমস্ত 4 এর 3। 4 এর 3 মানে হচ্ছে কয় ঘন্টা বলেন তো? 4 এর 3 মানে হচ্ছে 18 ঘন্টা, 18 আওয়ার বা 18 ঘন্টা। আচ্ছা, আমি যে একটা জায়গায় ভুল করছিলাম প্রথমে, 6 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা, বিভিন্ন জন বিভিন্ন রকম অ্যান্সার দিচ্ছেন, কারণ কি? 11 দিন 6 ঘন্টা, 4 এর 3 মানে হচ্ছে 18 ঘন্টা। 22 অ্যান্সার হচ্ছে ডি, তৌহা, অন্তর, লিখন, মাসুদুর, পলাশ। দ্রুত কমেন্ট দিন, কে যেন কমেন্ট ডিলিট করছেন, ভুল করছেন, এই জন্য কমেন্ট ডিলিট করছেন। মহিয়সী, বর্মন, ছেলেকে নিয়ে হসপিটালে যেতে হবে, যান। শেখ সাদি ভাই খুব ভালো করতেছে, নিয়মিত ক্লাসে জমা দিচ্ছে। তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে 18 সমস্ত 4 এর 3। আরোহী ভালো করতেছে, মীরাও ভালো করতেছে, আব্দুল বাসার ভাই তো ভালোই, ইফতেখার ভাইও ভালো করতেছে, এস এম সোহেল সরকার। আসেন আমরা যাই নেক্সট ম্যাথে। করেন তো, এটা করতে থাকেন, আমি একটু পানি খেয়ে নিই। করেন, সময় দিলাম 30 সেকেন্ড, দ্রুত করেন। জি, হেডমাস্টারের জন্য সিলেবাস আছে, প্রাইমারি সহকারী শিক্ষকের জন্য সিলেবাস আছে, হেডমাস্টারের জন্য সিলেবাস আছে। মিলন, এস এম মিলন হোসেন, জি মিলন ভাই ধন্যবাদ। সুবর্ণা মুস্তফা, আবদুল্লাহ, মোহাম্মদ বিন সাফাত। 30 অ্যান্সার দিয়েছেন কোনটা? বাসার ভাই অ্যান্সার দিয়েছেন 30। কি বলছে দেখেন, 150 মিটার লম্বা একটি ট্রেন 450 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম 20 সেকেন্ডে অতিক্রম করে। এখানে দুইটা জিনিস দেখেন, এই যে হচ্ছে আমার মনে করেন যে ট্রেন লাইন, এই যে হচ্ছে আমার ট্রেন লাইনটা আঁকা বাঁকা হয়ে গেল, এত আঁকা বাঁকা হলে কেমন হয়? এখানেও তো আঁকা বাঁকা হলো।
এই যে হচ্ছে আমার ট্রেন লাইন, এই ট্রেন লাইনের উপরে একটা প্ল্যাটফর্ম আছে, মনে করেন যে এটা হলো আমার প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমার এইটুকুন হচ্ছে আমার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে আমার 450 মিটার। 150 মিটার লম্বা একটি ট্রেন। ট্রেনের হিসেবটা আপনি এখান থেকে করতে পারেন অথবা এখান থেকে করতে পারেন। মনে হচ্ছে এদিকে হচ্ছে, এটা হচ্ছে আপনার ট্রেন, এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্ম 450 মিটার, আর এটা হচ্ছে 150 মিটার আপনার ট্রেন। তো বলছে যে 20 সেকেন্ডে অতিক্রম করছে, 20 সেকেন্ডে অতিক্রম করছে। দেখেন ট্রেনটার দৈর্ঘ্য কত, 150 মিটার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, 450 মিটার। তাহলে 450 আর 150 হিসাবটা কিন্তু ঠিক এভাবেই হয়। এমন না যে ট্রেনটা প্ল্যাটফর্মের ঠিক এই জায়গা থাকবে। ট্রেন এই প্রশ্নে কিন্তু বলে দেয়নি যে ট্রেনটা কোথায় আছে। এই ধরনের অঙ্ক আমাদেরকে বুঝে নিতে হবে ঠিক এভাবে, যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেন। মনে করেন ট্রেনের দিক থেকে আসতেছে, তো ট্রেন আসতে আসতে ঠিক এই পর্যন্ত আসলো। এখন এখানে আসার পরে এই জায়গা থেকে আমার শুরু হবে হিসাবটা, যে ট্রেনটা এখন যদি এই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে চায়, তাহলে কি অতিক্রম করতে হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, তার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে এই ট্রেনটা কিন্তু দেখেন এই যে হচ্ছে ট্রেনের মাথা, তাই এই ট্রেনটা যদি এদিকে আসে, তাহলে এই ট্রেনটার ঠিক এই জায়গা চলে আসতে হবে। ট্রেনের মাথাটা কোথায় ছিল, এখানে। এখান থেকে এই 450 মিটার আসতে হবে, আবার মাথাটা ঠিক এই পর্যন্ত আসবে, তখনই ট্রেনটা কেবলমাত্র এই প্ল্যাটফর্মটাকে ক্রস করে যাবে। বুঝতে পারছেন? দেখেন ট্রেনটা আছে কোথায়, যে মাত্র প্ল্যাটফর্মটা স্পর্শ করলো, এটা হচ্ছে ট্রেনের হেড। এখান থেকে যদি ট্রেনটা এদিকে মুভ করে সামনের দিকে, তাহলে ট্রেনটা যখন ঠিক এই পর্যন্ত আসবে, তখন ট্রেনটা কি করবে, এই পুরো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে। তার মানে ট্রেনের হেড ছিল কোথায়, ট্রেনের হেড মানে মাথা হচ্ছে আমার এই যে এই জায়গা থেকে আমার ঠিক এই জায়গা পর্যন্ত আসতে হবে। তার মানে এই 450 মিটার যাবে, প্লাস এই 150 মিটার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 450 আর 150 মোট হচ্ছে, 450 আর 150 মোট হচ্ছে 650 মিটার অতিক্রম করতে হবে। এই 650 মিটার অতিক্রম করছে 20 সেকেন্ডে। তাহলে বলা হয়েছে ওই ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে কত। তাহলে দেখেন 20 সেকেন্ডে যায় হচ্ছে আমার 600 মিটার, অতএব 1 সেকেন্ডে যায় 20 দিয়ে ভাগ দেন, 30 মিটার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 30 মিটার। কি বলছে, অতিক্রম করে ওই ট্রেনের গতিবেগ প্রতি সেকেন্ডে কত, 30 মিটার। যদি বলে যে ওই ট্রেনের গতিবেগ কত, তাহলে অ্যান্সার দেন কত হবে। এটা তো একটু সহজ ছিল, বলছে যে ওই ট্রেনের তাহলে গতিবেগ কত, অ্যান্সার দেন। সময় দেব 20 সেকেন্ড, দেন অ্যান্সার দেন, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। আমি কি বলছি যে ওই ট্রেনের, তাহলে ওই ট্রেনের গতিবেগ কত, এটুকুন বাদ দিয়ে দিছি সেকেন্ড নিয়ে, তাহলে ওই ট্রেনের গতিবেগ কত। তভা একেবারে সুন্দর করে টাইপ করে দিয়ে দিছেন। জাফর ভাই, রহমান ভাই, ইসলাম ভাই, তভা, মহিয়সী, আক্তার, আমিনুল। সবাই অ্যান্সার দিবেন এটা, ওই ট্রেনের গতিবেগ কত। আরোহী, সাদিয়া সুলতানা, তামান্না খুব ভালো করতেছে, সাদিয়াও ভালো করতেছে, আরোহীও ভালো করতেছে, মিমও ভালো করতেছে, নিমও ভালো ক্লাস জমা দিচ্ছে, সবাই ক্লাস করতেছে, ক্লাস জমা দিচ্ছে। নতুন এরা কই, আমরা যেখানে অনেক সুন্দর সুন্দর ক্লাস নিচ্ছি, আমরা যে অনেক সুন্দর পড়াশোনা করতেছি, হয়তো নতুন এরা জানে না। জানবে, যখন জানবে তখন দেখবেন আমরা অনেক সামনে এগিয়ে গেছি। রাজিয়া পারভিন, তামিনা খাতুন, হামরা তাহারিমা, তাহারিমা, আচ্ছা তাহারিমা, 1800 মিটার। অ্যান্সার দিস ইফতেখার, মিটার না, আমি বলছি ওই ট্রেনের গতিবেগ কত। গতিবেগ মানে বুঝেন,
1800 মিটার কি? ঠিক আছে 1800 মিটার, হ্যাঁ ঠিক আছে 1800 মিটারই অ্যান্সার। আসলে মিটারে অ্যান্সার হবে না, অ্যান্সার হবে গতিবেগ বলতে বোঝায় কিলোমিটারে। সেই হিসেবে আমি আপনার অ্যান্সারটা রং নিব। ওই ট্রেনের গতিবেগ কত? গতিবেগ মানে হচ্ছে ঘন্টায় কত কিলোমিটার। 1800, যে আরেকজন কমেন্ট দিয়েছে 1800 গতিবেগ। কি 1800 গতিবেগ? ও শামসুন নাহার নূতন, রমা 30। স্যার কেমন আছেন? ভালো আছি জি। মোহাম্মদ আরাফাত ভাইও ভালো করতেছে, আমাদের যে নতুন যে গ্রুপ খুলছি গ্রুপের মেম্বার। স্যার আমিও ক্লাস জমা দিছি, জি আমি দেখছি। তারই মাঝে ক্লাস জমা দিছেন, আমি দেখছি। রাজীব ভাইও খুব ভালো করতেছে, ওয়ালাইকুম সালাম। রাজীব হোসাইন মাত্র আসছে, রাজীব ভাইও খুব সুন্দর ভালো করতেছে। 1800। শরীফ হোসাইন 108 কিলোমিটার পার আওয়ার। তুপকেই যে প্রথম রাইট অ্যান্সার দিল। আরিফ লিমা 1800 কি? 1800 অ্যান্সার না, এই অঙ্কের অ্যান্সার হবে। পরীক্ষা হলে দেখবেন যে 1800 দেওয়া থাকে, আপনি যদি মার্ক করেন তাহলে অ্যান্সার রং। হ্যাঁ, আমরা কি বলতে পারি যে প্রতি সেকেন্ডে যায় হচ্ছে, আমরা দেখলাম কি যে প্রতি সেকেন্ডে যায় 30 মিটার। তো বলছো ওই ট্রেনের গতিবেগ কত? গতিবেগ মানে হচ্ছে ঘন্টায়। কোনো কিছু গতিবেগ বলতে বোঝায় পার আওয়ার, ঘন্টায়, মানে ঘন্টায় কত কিলোমিটার যায়, এটা হচ্ছে গতিবেগ। ঘন্টায় কত কিলোমিটার যায়। আপনারা যারা মিটারে অ্যান্সার দিচ্ছেন অ্যান্সার রং, মিটারে অ্যান্সার হবে না। ঘন্টায় গতিবেগ মানেই হচ্ছে কিলোমিটার পার আওয়ার। গতিবেগ মানে হচ্ছে কিলোমিটার পার আওয়ার, যেটাকে বলে কেএমপিএইচ, কিলোমিটার পার আওয়ার। ঘন্টায় কত কিলোমিটার যায় এটাই গতিবেগ। তাহলে 30, ওই আমরা দেখলাম কি সেকেন্ডে যায় 30 মিটার, তাহলে ঘন্টায় মানে কি 3700 সেকেন্ড। 3700 সেকেন্ডে যাবে 318, 3 3 9 আর 318, 3 3 9 আর 1 10, এখানে 3টা শূন্য, তাই না? এত কি মিটার। এত মিটার মানে কি? আমরা পড়ছিলাম না কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি। মিটার আছে, যে মিটার আছে, মিটার থেকে আমি কিলোমিটার উঠবো, 3 ঘর উপরে উঠবো, 0.3 ঘর বামে সরে এখানে চলে আসবে। তার মানে 108,000 মিটার মানে হচ্ছে 108 কিলোমিটার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 108 কিলোমিটার। রাজিয়া পারবিন, আমার পেজে দেখেন সব তথ্য দেওয়া আছে, পেজে একটু ঘুরবেন সব তথ্য পাবেন। আমার এই যে কিছু ভাই বোন আছে, ওদের কাছে আমি প্রতিদিন, ওরা ক্লাসটা খাতায় করে এবং ক্লাসটা খাতায় করে ক্লাসগুলো জমা দেয়। 108 কিলোমিটার, তাই না? তাহলে আসেন নেক্সটে। 24-এ কি বলছেন? রাজশাহী থেকে খুলনার দূরত্ব 282 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। খুলনা কই থিঙ্ক করেন, ওই যে হলো খুলনা আর ওই হলো রাজশাহী। যেমন আমার একটা ছোট ভাই রাজশাহীতে চাকরি করে, ও ট্রেনে যায় খুলনা থেকে, মানে পিরোজপুর থেকে খুলনাতে যায়, খুলনা থেকে রাজশাহী যায়। তো কোনো কিছু যখন পড়বেন, কোনো কিছু যখন বুঝবেন, যে জায়গার কথা বলো ওই জায়গাটা মাথার ভিতর দিয়ে আসবেন, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, ভুল হবে না। বলছে যে রাজশাহী থেকে তাহলে খুলনার দূরত্ব কত? 282 কিলোমিটার। এখন আমার ছোট ভাই কি করবে, সে একটি বাস 7 ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। আমার ছোট ভাই একটা বাসে খুলনা থেকে রাজশাহী গেছে, মাত্র 7 ঘন্টা লাগছে। পথে বাসটা 1 ঘন্টা যাত্রা বিরতি দিচ্ছে, 1 ঘন্টা রেস্ট নিছে, যে কোনো একটা টার্মিনালে রেস্ট নিছে, রেস্টুরেন্টে। বাসটির গড় গতিবেগ কত কিলোমিটার ঘন্টা? তাহলে বাসটির গড় গতিবেগ কত, কত কিলোমিটার গতিতে বাসটা চলছে গড়ে। ওই যে 1 ঘন্টা যে রেস্ট নিছে, তাহলে বাকি 7 ঘন্টা কিন্তু বাসটা চলছে। সরি, 7 ঘন্টায় বাসটা পৌঁছাইছে, 1 ঘন্টা রেস্ট নিছে, মানে বাকি 6 ঘন্টা বাসটা টানা চলছে। এই যে 6 ঘন্টা চললো, এই 6 ঘন্টা চলে এসে 282 কিলোমিটার পথ গেছে। তার মানে প্রতি কিলোমিটার সে গড়ে কত কিলোমিটার গতিতে চলছে? তাহলে 282-কে 6 দিয়ে ভাগ দেন, নিশ্চয় তাই না? 282 ভাগ 6, তাহলে কত হয়? 4 ছক 24, 25 26 27, 4 2 42, 6 7 42, 47 কিলোমিটার পার আওয়ার, এটাই অ্যান্সার। রমা, পারভেজ, হিমেল হাসান, তারপর আছেন তাইবুর রহমান, শামসুন নাহার, খোকন চন্দ্র বর্ম, তৌহা, কেয়া, আব্দুল্লাহ,
মোট হচ্ছে 7 ঘন্টায় গেছে, মাঝখানে 1 ঘন্টা বিরতি নিছে, ওই 1 ঘন্টা বাদ দেন, বাকি 6 ঘন্টা গাড়িটা চলছে টানা। তার মানে যদি বিরতি না নিত তাহলে এখানে 1 ঘন্টা যদি বিরতি না নিত তাহলে খুলনা থেকে রাজশাহী যেতে তার 6 ঘন্টা সময় লাগতো। 6 ঘন্টা টানা যদি একটানা চলতো তাহলে সে খুলনা থেকে রাজশাহী পৌঁছাতো। তার মানে সে যদি 47 কিলোমিটার গতিবেগে 6 ঘন্টা চলে টানা, তাহলে খুলনা থেকে রাজশাহী 282 কিলোমিটার পথ পাড়ি দিবে। এক ব্যক্তি গাড়ি যোগে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু দূর পথ অতিক্রম করে। 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। সে মোট 5 ঘন্টায় 260 কিলোমিটার পথ অতিক্রম করলো। সে 60 কিলোমিটার, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা প্রচুর আসে, এই অঙ্কটা আমি স্ক্রিনশট দিয়ে সম্ভবত আমাদের পেজে দিয়েছিলাম নাকি না, এখানে যে মাপ তো দেখতে পেলাম ইয়াকে রাজীব ভাই। রাজীব ভাই না, ম্যাথে ভালো ধ্রুব, ধ্রুব ভাই ঠিক এইরকম একটা অঙ্ক আমি একটা ম্যাথ পোস্ট করেছিলাম, সেই ম্যাথের কমেন্ট বক্সে ধ্রুব ভাই ঠিক সেম একটা ম্যাথ স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে দিয়েছিল যে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো ওই ম্যাথটা দেখে রাজীব ধ্রুব ভাইয়ের ওনার কমেন্ট বক্সে আমি এবার এই ম্যাথটা দিয়েছিলাম যে দেখেন আপনি যে ম্যাথটা দিয়েছেন ওই ম্যাথটার এই ম্যাথটা সেম ম্যাথ। কি বলছে দেখেন, এক ব্যক্তি গাড়ি যোগে 260 কিলোমিটার পথ গেছে। এই যে হচ্ছে আমার 260 কিলোমিটার পথ, এই 260 কিলোমিটার পথ সে কিছু দূর গেছে 60 কিলোমিটার গতিতে, আর তারপরে গেছে 40 কিলোমিটার গতিতে রাউন্ড। কিন্তু সে মোট 5 ঘন্টা চলছে। কত ঘন্টা চলছে? 5 ঘন্টা চলছে। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, বুঝেন। মোট গেছে 260 কিলোমিটার, কিছু দূর সে 60 কিলোমিটার গতিতে চালাইছে প্রথমে, তারপরে সে 40 কিলোমিটার গতিতে গাড়িটি চালাইছে, মোট 5 ঘন্টায় সে বাড়িতে পৌঁছাইছে। তাহলে 60 কিলোমিটার গতিতে সে কত দূর কতক্ষণ চললো, কয় কিলোমিটার বা কতক্ষণ চললো। আবার বুঝেন, আমি আমার নিজের জীবনের সাথে ব্যাখ্যা দিয়ে বোঝাই যে আমি ঢাকা থেকে রওনা দিছি আমার বাড়িতে যাব। ঢাকা থেকে আমার বাড়ি পর্যন্ত টোটাল ডিস্টেন্স, টোটাল দূরত্ব হচ্ছে 260। ঢাকা থেকে পিরোজপুরের ডিস্টেন্স হচ্ছে 260 কিলোমিটার। এই 260 কিলোমিটার পথ আমি প্রথমে 60 কিলোমিটার গতিতে চালাইছি। প্রথমে 60 কিলোমিটার গেছি, আবার 60 কিলোমিটার গেছি, আবার 60 কিলোমিটার গেছি, এভাবে গেছি। তারপরে আমি 3 ঘন্টা 60 কিলোমিটার গতিতে চালাইছি, এরপর আমি টায়ার্ড হয়ে গেছি। তাহলে 3 6 18, 26 থেকে 18 বাদ দিলে কত হয়? 26 থেকে 18 বাদ দিলে থাকে 80। শেষে যে আর 80 কিলোমিটার পথ ছিল, এই যে 80 কিলোমিটার পথ, এই 80 কিলোমিটার পথ আমি হচ্ছে 40 কিলোমিটার গতিতে চালাইয়ে গেছি। মোট হচ্ছে আমার পথ 260। এই যে 3 6 18, এই 180 কিলোমিটার পথ আমি 60 কিলোমিটার গতিতে চালাইছি, আর এই বাকি পথটুকু আমি 40 কিলোমিটার গতিতে চালাইছি। তাহলে এখানে হলো 3 ঘন্টা আর এখানে হলো 2 ঘন্টা, মোট 5 ঘন্টায় আমি বাড়ি পৌঁছাইছি। আবার দেখেন, যদি এমন হয় যে আমি বুঝেন, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ বুঝলে আপনি এরকম 100টা ম্যাথ বুঝতে পারবেন। বাস্তব জীবনের সাথে ব্যাখ্যা করেই বোঝাই। টোটাল ডিস্টেন্স কত? 260 কিলোমিটার। আমি গেছি কয় ঘন্টায়? 5 ঘন্টায়। মনে করেন যে প্রথম 60 কিলোমিটার পথ আমি 1 ঘন্টায় গেলাম, তাহলে বাকি যে পথটুকুন আছে এটুকুন আমার 4 ঘন্টায় যেতে হবে। তো টোটাল 260 থেকে 60 বাদ দেন, তাহলে এখানে কত থাকে? 200। তাই এটা 4 দিয়ে, এটা হচ্ছে 4 ঘন্টায় যেতে হবে। 4 দিয়ে 260কে ভাগ দিলে হয় আমার 50। দেখেন টোটাল হচ্ছে 260, 60 থেকে বাদ দিলে আমার হচ্ছে 40, 40 দিয়ে ভাগ দিলে ওইটুকু আমি যে 40 কিলোমিটার গতিতে যাই, 5 40 200, 5 ঘন্টায়। তার মানে এটা আমার হচ্ছে না। আবার দেখেন, আবার বলি, এই হচ্ছে আমার 260 কিলোমিটার পথ। প্রথম 60 কিলোমিটার আমি 1 ঘন্টায় গেলাম,
তাহলে আমার বাকি থাকলো কত, 260 থেকে 60 ভাগ দেন, তাহলে আমার বাকি থাকলো আরো 200 কিলোমিটার পথ। এটা হচ্ছে 60 কিলোমিটার গতিতে গেছি, আর এইটুকুন পথ আমি 40 কিলোমিটার গতিতে যাব। তো 40 কিলোমিটার গতিতে গেলে আমার লাগবে 5 ঘন্টা। তাহলে এখানে লাগলো 5 ঘন্টা, আর এখানে লাগলো আমার 1 ঘন্টা, মোট কয় ঘন্টা লাগলো, 6 ঘন্টা। 6 ঘন্টায় তো আমি যেতে পারবো না, কারণ আমাকে বলছে যে প্রশ্নে আমাকে 5 ঘন্টায় যেতে হবে। আবার দেখেন, মনে করেন যে আমি 60 কিলোমিটার গতিতে 2 ঘন্টা চলছি, প্রথম 60 কিলোমিটার গেছি, তারপরে 60 কিলোমিটার গেছি, 60 60 120 গেছি। তাহলে আর আছে কত, 26 থেকে 12 বাদ দিলে কত হয়, 14। আর আছে আমার 140 কিলোমিটার পথ। 140 কিলোমিটার পথ আমি 40 কিলোমিটার গতিতে যাব। 140 কিন্তু 40 দিয়ে ভাগ হয় না, ভাগ হতে হবে, কারণ এটা রাউন্ড হবে। আপনি যদি এটা 3টা নেন, মনে করেন 3 ঘর নিলাম, আমি প্রথম 60 কিলোমিটার গেলাম, আবার 60 কিলোমিটার গেলাম, আবার 60 কিলোমিটার গেলাম, তাহলে আমি মোট 3 বার 60 কিলোমিটার গতিতে গেছি, মানে 3 ঘন্টা চালাইয়া, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 3 ঘন্টা চালাইয়া 3 6 18 180 কিলোমিটার পথ গেছি। তাহলে আমার আরো বাকি থাকলো কত, 260 থেকে 26 থেকে 18 বাদ দেন, 6 2 8, তাহলে আমার আরো 80 কিলোমিটার পথ বাকি থাকলো। এই 80 কিলোমিটার পথ আমি এখন 40 কিলোমিটার গতিতে চালাইছি। এই 80 কিলোমিটার পথ 40 কিলোমিটার গতিতে চালাইছি, মানে 2 ঘন্টা লাগছে। তাহলে এই যে 3 ঘন্টা আর এই যে 2 ঘন্টা, 5 ঘন্টা মিলে গেল। তাহলে আমরা এই অঙ্কটা এভাবে করব, দেখেন 260 থেকে আপনি 60 বিয়োগ দেন, কত হয়, 60। তাহলে আমার হয় আসছে 200। এই 200 কিন্তু আমার 40 দিয়ে ভাগ হয়, 5 হয়। তাহলে এখানে হলো 5 ঘন্টা আর এখানে হলো 1 ঘন্টা, 6 ঘন্টা, যেটা এই অঙ্কের অ্যান্সার না। 260 থেকে আপনি 2টা 60 বাদ দেন, মানে 120 বাদ দেন, তাহলে 26 থেকে 12 বাদ দিলে 140, যেটা 40 দিয়ে ভাগ হয় না। বাকি যে 140 কিলোমিটার পথ আছে, এটা আপনি 40 কিলোমিটার যেতে পারবেন না, কারণ আপনার ভাগ হবে, রাউন্ড হবে, 5 ঘন্টার কথা বলছে না। 260 থেকে 3টা 60 বাদ দেন, মানে 180 বাদ দেন, তাহলে আপনার থাকে কত, 18 বাদ দিলে 80। এই 80 কিলোমিটার পথ কিন্তু আপনার 40 দিয়ে ভাগ হয়, মানে 2 বার যায়। তাহলে এখানে 3টা 60 আর এই 2 ঘন্টা, 3 আর 2 মোট হচ্ছে 5 ঘন্টা। এটা হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। কোনটা অ্যান্সার, প্রথমে আপনি 60 কিলোমিটার গতিতে 3 বার যাবেন, মানে 180 কিলোমিটার পথ যাবেন। এরপরে বাকি যে 80 কিলোমিটার পথ থাকবে সেটা 40 কিলোমিটার গতিতে যাবেন। এখানে লাগবে আপনার 2 ঘন্টা আর এখানে লাগবে আপনার 3 ঘন্টা, এই 3 আর 2 5 ঘন্টা। তাহলে বলছে 60 কিলোমিটার ঘন্টা বেগে কত কিলোমিটার গিয়েছিল, 60 কিলোমিটার ঘন্টা বেগে সে 180 কিলোমিটার পথ গিয়েছিল, এটাই অ্যান্সার। জি, লাইভ উপস্থিতি একটু কম, কারণ আজকে পরীক্ষা আছে, তাই না, 49তম। আবার সকালে কেউ জানেই না ক্লাস চলে 180 কিলোমিটার। লিখিত ফরম্যাটে কিভাবে করব, বললাম না যে ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন লিখিত ফরম্যাটে কিভাবে করবেন। এটা তো মানে আমি টেকনিকের মাধ্যমে করলাম, টেকনিক না, আমি এই যেটা করছি এটাও বেসিক, কারণ আমি বুঝে করছি। 180 বাসার ভাই, মনে করেন যে আমি তো লিখিত ফরম্যাট ভালো পারি, কারণ আমি তো লিখিত ফরম্যাট সব সময় করাই, ব্যাংক ম্যাথ করাই না, রিটেন, লিখিত ফরম্যাট আমি ভালো পারি। এই হচ্ছে ঢাকা থেকে, আমার বাড়ির দূরত্ব 260 কিলোমিটার পথ। এখন এই 260 কিলোমিটারের পথ বলছে আমি কিছু পথ মানে 60 কিলোমিটার গতিতে গেছি আর কিছু পথ 40 কিলোমিটার গতিতে গেছি। মনে করেন প্রথমে আমি এক্স কিলোমিটার পথ 60 কিলোমিটার গতিতে গেছি, তাহলে বাকি যে পথ, বাকি পথ মানে 260 বিয়োগ এক্স, এই পথটুকুন আমি 40 কিলোমিটার গতিতে গেছি। ঢাকা থেকে আমার বাড়ি পর্যন্ত গেছি, প্রথম কিছুটা পথ বলছে যে সে 60 কিলোমিটার গতিতে কত কিলোমিটার গিয়েছিল। আমি তো আমাকে বের করতে বলছে, তাহলে বের করি। প্রথমে কিছুটা পথ আমি এক্স কিলোমিটার পথ 60 কিলোমিটার গতিতে গেছি,
বাকি যে পথটা, বাকি পথ মানে কি 260 মাইনাস এক্স, এই বাকি পথটুকুন আমি 40 কিলোমিটার গতিতে গিয়েছি। তাহলে এই এক্স কিলোমিটার পথ 60 কিলোমিটার গতিতে যেতে আমার সময় লাগবে এক্স বাই 60 ঘন্টা। বাকি পথ 260 মাইনাস এক্স কিলোমিটার পথ আমি যদি 40 কিলোমিটার গতিতে যাই তাহলে আমার এত ঘন্টা সময় লাগবে। প্রথমের এই ঘন্টা আর এই ঘন্টা মোট হচ্ছে আমার 5 ঘন্টা। এবার দেখেন এখানে নিচে আছে 60, এখানে আছে 40। 60-এর 40-এর লসাগু কত বলেন? 60-এর 40-এর লসাগু হচ্ছে 120। কারণ 60 বড় সংখ্যা কত? 60-এর 40-এর মধ্যে বড় কত? 60। 60-এর দ্বিগুণ করেন 120, 120 40 দিয়ে ভাগ হয়, তার মানে 120ই লসাগু। এগুলো কিন্তু লসাগু বেশ করার টেকনিক। তাহলে 60-এর 40-এর লসাগু কত? 120। এটাকে 120 দিয়ে গুণ করেন, এটাকে 120 দিয়ে গুণ করেন, এটাকে 120 দিয়ে গুণ করেন। এখানে 3টা টার্ম আছে, সব শেখাবো, সব শিখবেন। এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই পাশে 2টা টার্ম, এই পাশে একটা টার্ম, সবগুলোর 120 দিয়ে গুণ করেন। এটাকে যদি আপনি 120 দিয়ে গুণ করেন, এটাকে 120 দিয়ে গুণ করেন, এটাকে 120 দিয়ে গুণ করেন। 60 দিয়ে 120 কে কাটলে কত হয়? 2, তার মানে এখানে হলো টুয়াইস এক্স। 40 দিয়ে 120 কে কাটলে কত হয়? 3, 3 26-এ 78, 3 গুণ এক্স থ্রাইস এক্স, 5 12 60, 600। পরীক্ষা হলে এভাবে করতে হবে, সময় বাঁচবে। 60-এর 40-এর লসাগু 120, 120 দিয়ে এটাকে গুণ করছি, 120 দিয়ে এটাকে গুণ করছি, 120 দিয়ে এটাকে গুণ করছি। তাহলে এখানে 60 দিয়ে 120 কাটলে টুয়াইস এক্স, 40 দিয়ে 120 কাটলে 3, 3 দিয়ে এই দুইটাকে গুণ করলে 780 মাইনাস থ্রাইস এক্স সমান সমান 5 12 60, 600। থ্রাইস এক্স আর টুয়াইস এক্স মানে হচ্ছে থ্রাইস এক্স থেকে টুয়াইস এক্স গেলে মাইনাস এক্স, মাইনাস এক্স এই পাশে আনলে এক্স। 780 থেকে আপনি যদি 600 বাদ দেন 180, এই 180 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এক্স এর মান হচ্ছে 180। এটা হচ্ছে আপনার রিটেন ফরম্যাট। আচ্ছা, ম্যাথটা আপনি বুঝছেন? আমি এর আগে যেভাবে বুঝাইছি, টেকনিকে বুঝাইছি, বেসিকে বুঝাইছি, ব্রেন খাটিয়ে, এবার বুঝালাম একটা রিটেন ফরম্যাটে ধরে। এবার বুঝছেন কে কে? কমেন্ট দেন। এখন দেখেন এটুকুন আমরা ধরছিলাম কত? ডিস্টেন্স এক্স। এটুকুন তাহলে ডিস্টেন্স কত? 660 মাইনাস এক্স। এই ম্যাথটা রিটেনে আমরা এভাবে করতে পারি। দেখেন কিভাবে করব। এটা মুছে ফেলি যাতে এটার দিকে আপনার কনসেন্ট্রেশন না যায়। ঢাকা থেকে, এই যে ঢাকা আর এই জন্য আপনার বাড়ি, ঢাকা থেকে আপনার বাড়ি, মনে করেন ঢাকা থেকে বরিশাল আপনার বাড়ির দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার। আপনি কয় ঘন্টায় গেছেন? 5 ঘন্টায় গেছেন। মনে করেন প্রথমে আপনি এক্স ঘন্টা গেছেন 60 কিলোমিটার গতিতে। এক্স না, ওইখানে এক্স ধরছিলাম, এখানে অন্য কিছু ধরি। প্রথমে আপনি পি ঘন্টা 60 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন, পি ঘন্টা। তারপরে মোট কয় ঘন্টা? 5 ঘন্টা। তার মানে 40 কিলোমিটার গতিতে শেষে এসে বাকি যে ঘন্টা মানে 5 মাইনাস পি ঘন্টা, এটা আপনি 40 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন। আবার বুঝেন, একটা ম্যাথ শিখবেন, অনেকগুলো ম্যাথ বুঝবেন। ঢাকা থেকে বরিশাল আপনার বাড়ি দূরত্ব হচ্ছে 260 কিলোমিটার। গেছেন কয় ঘন্টায়? 5 ঘন্টায়। প্রথমে আপনি পি ঘন্টা, কত ঘন্টা? পি ঘন্টা। এই পি ঘন্টা আপনি প্রথমে 60 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন। তাহলে পি ঘন্টা যদি আপনি 60 কিলোমিটার গতিতে গাড়ি চালান, তাহলে আপনি পি ঘন্টায় যাবেন হচ্ছে 60 পি কিলোমিটার পথ। এরপরে পি ঘন্টা চালাইছেন 60 কিলোমিটার গতিতে, পি ঘন্টা শেষ, আপনার হাতে আছে কয় ঘন্টা? মোট 5 ঘন্টা। তাহলে 5 বিয়োগ পি ঘন্টা, এই যে বাকি যে 5 বিয়োগ পি ঘন্টা, এই 5 বিয়োগ পি ঘন্টা আপনি 40 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন। তাহলে যাবেন কত দূর? 40 গুণ 5 মাইনাস পি কিলোমিটার পথ। প্রথমে আপনি পি ঘন্টা গাড়ি চালাইছেন 60 কিলোমিটার গতিতে, তাহলে 60 পি কিলোমিটার পথ গেছেন। এরপরে মোট হচ্ছে 5 ঘন্টা, বাকি আপনার হাতে আছে আর 5 মাইনাস পি ঘন্টা। এই 5 মাইনাস পি ঘন্টা আপনি 40 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছেন। তার মানে আপনি এতটুকুন ডিস্টেন্স গেছেন, দূরত্ব গেছেন 40 কিলোমিটার গতিতে। আর এই পুরো ডিস্টেন্সটা মানে
60p প্লাস 40 ইন্টু 5 মাইনাস পি সমান সমান হলো আমার 260। পি ঘন্টা গেছেন 60 কিলোমিটার গতিতে, মানে 60p কিলোমিটার পথ গেছেন, আর 5 মাইনাস পি বাকি অবশিষ্ট যে ঘন্টায় অবশিষ্ট ঘন্টা আপনি 40 কিলোমিটার গতিতে এতটুকুন পথ গেছেন। এতটুকুন পথ আর এতটুকুন পথ মানে হচ্ছে সবটুকুন পথ 260 কিলোমিটার। তাহলে এটা সমান সমান লিখতে পারি 60p প্লাস 4×20 200 মাইনাস 40p সমান সমান 260। 60 থেকে 40 গেলে 20p, 260 থেকে 200 গেলে 60, তাহলে p সমান সমান হলো 3। p সমান সমান হলো 3, p এর মান হলো 3। মানে আপনি 3 ঘন্টা চলছেন 60 কিলোমিটার গতিতে আর 2 ঘন্টা চলছেন 40 কিলোমিটার গতিতে। প্রশ্নে কি চাইছে? 60 কিলোমিটার গতিতে আপনি কত কিলোমিটার পথ গেছেন? 60 কিলোমিটার গতিতে আপনি 3 ঘন্টা চলছেন, মানে 180 কিলোমিটার পথ গেছেন। এবার ক্লিয়ার হয়েছেন না? একটা ম্যাথ আমরা 3টা নিয়মে করলাম। প্রথমে করছিলাম জাস্ট ব্রেন খাটিয়ে, গ্রামের মানুষ ঠিক যেভাবে করে, বিয়োগ করে 60 থেকে 260 থেকে প্রথমে 60 বাদ দিছি, হয় না। 260 থেকে 120 দিছি, হয় না। 260 থেকে 180 বাদ দিছি, মিলে গেছে। 2 নম্বরে করলাম আমরা ডিস্টেন্স ধরে, এটুকুন ধরলাম x আর এটুকুন হলো 260 মাইনাস x। 3 নম্বরে করলাম আমরা সময় ধরে, এটুকুন সে p ঘন্টা গেছে আর এটুকুন সে 5 মাইনাস p ঘন্টা গাড়ি চালাইছে। p ঘন্টা যদি গাড়ি চালায় 60 কিলোমিটার গতিতে, তবে সে 60p কিলোমিটার পথ যায়। 5 মাইনাস p ঘন্টা যদি সে 40 কিলোমিটার গতিতে গাড়ি চালায়, তাহলে সে এতটুকুন ডিস্টেন্স যায়। এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স মানে হচ্ছে পুরো ডিস্টেন্স 260। এখান থেকে p এর মান পেলাম 3, মানে হচ্ছে সে 3 ঘন্টা 60 কিলোমিটার গতিতে গাড়ি চালাইছে। তার মানে 318 180। এবার একদম ক্লিয়ার হয়েছে, তাই না? মুরসেলিন আহমেদ, জাহিদুল ইসলাম, মহিষী কন্যা, পারভেজ। আচ্ছা, স্টুডেন্ট লাইভে কমে গেল কারণ কি? বেলা হয়েছে এই জন্য, নাকি আমি কঠিন ম্যাথ করাচ্ছি? আবার বলি, দেখেন, প্রাইমারিতে আপনার মনে করেন যে গণিত আসলো 20টা, এই 20টা গণিতের মধ্যে 15টা গ্যাপ খুব সহজ আসবে, যেটা সবাই প্রায় পারবে। 15টার মতো, 12 14 15টা সবাই পারবে। আরো বাকি যে 5টা ম্যাথ থাকবে, ওই 5টা ম্যাথের ভিতরে কিন্তু মূলত 4টি। আপনি যখন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে যাবেন, জেলা শহরে পরীক্ষা দিতে যাবেন, ঢাকায় পরীক্ষা দিতে আসবেন গ্রাম থেকে, তখন আমি যখন 20টা কোশ্চেন করবো ম্যাথের কোশ্চেন, ভাববো যে এই ছেলেটা গ্রাম থেকে ঢাকায় পরীক্ষা দিতে আসছে, যা ওটা 15টা কোশ্চেন সহজ দিয়ে দেয়। ও তো পরীক্ষা দিয়ে ধুমাইয়া খুশি, বাবা আমি 15টা পারছি। 15টা নাচতে নাচতে ঢাকা থেকে বাড়িতে যাবে। কিন্তু আমিও তো জানি, আমি পরীক্ষক, আমি পরীক্ষা নিচ্ছি, আমি জানি যে এই 15টা যারা পারবে এদের চাকরি একজনের হবে না, কারণ এই 15টা তো আমি দিচ্ছি ওই ধরনের সহজ ম্যাথ। চাকরির খেলাটা হচ্ছে বাকি 5টা ম্যাথে। এই জন্য এই 15টা ম্যাথ করাতে গেলে স্টুডেন্ট সবাই উপস্থিত থাকে, বাকি 5টা ম্যাথ করাতে গেলে স্টুডেন্ট লাইফ ছেড়ে চলে যায়। একটু কঠিন, একটু বিদঘুটে লাগে। জি, আসাদুজ্জামান, অনেকের এক্সাম আছে স্যার আজকে, বুঝতে পারছি। নেক্সট, সব করাচ্ছি, প্রত্যেকটা ম্যাথ, আমি বললাম না প্রত্যেকটা ম্যাথ করাবো, এবং আপনার যেভাবে প্রয়োজন আমি সেইভাবে করাবো। এখন আপনার কিভাবে প্রয়োজন আপনি জানেন না, আমি জানি আপনার কিভাবে প্রয়োজন। অনেকক্ষণ কথা বললাম, কষ্ট হয়ে গেছে, করেন এটা। সেকেন্ড সময়। মানিক ইসলাম, সময় ধরে করলে সহজ লাগে? আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবে করবেন, সবভাবে দেখাবো।
অনেকে অ্যান্সার দিয়েছেন, দেখেন কি বলছে। স্রোত এবং লঞ্চ এবং স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার এবং 6 কিলোমিটার। লঞ্চের গতিবেগ স্থির পানিতে, মনে করেন যে ওই যে সেই চলন বিলের মধ্যে, সেখানে বিলের মধ্যে কোনো স্রোত নাই, স্থির পানি, স্থির পানির মধ্যে অথবা হাওরে কোনো স্রোত নাই, কারণ বদ্ধ। স্থির পানিতে লঞ্চের গতি হচ্ছে 18 কিলোমিটার। আর স্রোতের গতি হচ্ছে, স্রোত মানে কি, যেখানে স্রোত আছে নদীতে, নদীর মধ্যে যাচ্ছে লঞ্চ, স্রোতের গতি হচ্ছে 6 কিলোমিটার। তাহলে অনুকূলে গতি হয় 18 প্লাস 6, মানে 18 6 কত, 24 কিলোমিটার প্রতি ঘন্টা। আর প্রতিকূলে গতি হয় 18 মাইনাস 6, 18 থেকে 6 গেলে কত হয়, 12 ঘন্টা, 12 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আমার অনুকূলে গতি, লঞ্চ প্লাস স্রোত। লঞ্চ তো চলবে 18 কিলোমিটার গতিতে, স্রোত তাকে আরো 6 কিলোমিটার সামনে টেনে নেবে, মানে ঘন্টায় এসে 24 কিলোমিটার পথ যাবে অনুকূলে। প্রতিকূলে লঞ্চ চলবে 18 কিলোমিটার ঘন্টায়, কিন্তু স্রোত তাকে আবার 6 কিলোমিটার পিছনে ঠেলে নেবে, তার মানে গড়ে 1 ঘন্টায় লঞ্চ যাবে 12 কিলোমিটার পথ। এটা হচ্ছে অনুকূলে গতি, এটা হচ্ছে প্রতিকূলে গতি। তাহলে 48 কিলোমিটার পথ গিয়ে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে। এটা কিন্তু অনুকূল আর প্রতিকূল আছে, কারণ এখানে লঞ্চের গতি আছে, এখানে স্রোত আছে। স্রোত আছে মানে কি, আমি যাব অনুকূলে আসবো প্রতিকূলে, অথবা যাব প্রতিকূলে আসবো অনুকূলে। তাহলে 48 কিলোমিটার পথ আমি 24 কিলোমিটার গতিতে গেছি, আমার সময় লাগছে 24 ভাগ দিয়ে 3 ঘন্টা, 24 দুগুণে 48, 2 ঘন্টা। আবার ওই 48 কিলোমিটার পথ আমি প্রতিকূলে 12 কিলোমিটার পার আওয়ার গতিতে ফিরে আসছি, আমার সময় লাগছে 4 ঘন্টা। 24 কিলোমিটার গতিতে 48 কিলোমিটার পথ যেতে আমার অনুকূলে যেতে সময় লাগে মাত্র 2 ঘন্টা, কিন্তু ফিরে আসার সময় আমি তো 12 কিলোমিটার গতিতে আসছি, আমার সময় লাগছে 4 ঘন্টা। যাওয়ার সময় লাগছে 2 ঘন্টা অনুকূলে, আসার সময় লাগছে 4 ঘন্টা, সময় বেশি লাগছে কারণ প্রতিকূলে ফিরে আসছি। তাহলে যাওয়ার সময় লাগছে 48 কিলোমিটার পথ 24 কিলোমিটার গতিতে 2 ঘন্টা, আসার সময় 48 কিলোমিটার পথ 12 কিলোমিটার গতিতে 4 ঘন্টা, 4 আর 2 6 ঘন্টা মোট আমার সময় লাগছে। এবার এই অঙ্কটা করেন, দেখেন এই অঙ্কটা কিন্তু অনেকে টেকনিকে দেখায়, টেকনিকে করার দরকার নেই, সহজ হিসেবে। 18 হচ্ছে 24, 24 48 কে ভাগ দিলে 2, 18 বিয়োগ 6 12, 12 দিয়ে 48 কে ভাগ দিলে 4, 4 আর 2 6 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। জি শরীফ ভাই আসছেন, ওয়ালাইকুম সালাম ভাই। মেঘলা, মাজেদুল, নীলকাব্য, জোনাকি, রাশেদুর, রমা, ইব্রাহিম। দ্রুত কমেন্ট দেন সবাই। চাকরি তো সবার হবে না, যারা টিকে থাকতে পারবেন শুধুমাত্র তাদেরই চাকরি হবে। এটা কি বলছে দেখেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল। এই হলো আমার ঢাকা আর এই হলো আমার রংপুর, দূরত্ব কত, 45 মাইল। হাসান 3 মাইল বেগে, এদিক থেকে এই যে হাসান 3 মাইল বেগে, 3 কিলোমিটার বেগে হাঁটা শুরু করলো, এবং শাহিন 4 মাইল বেগে হাঁটে, শাহিন হাঁটে 4 মাইল বেগে। হাসান ঢাকা থেকে 3 মাইল বেগে হাঁটা শুরু করলো, রওনা হওয়ার 1 ঘন্টা পরে শাহিন রংপুর থেকে ঢাকার দিকে রওনা হলো। এই যে হলো আমার শাহিন ঢাকার দিকে রওনা হলো কয় কিলোমিটার গতিতে, 4 কিলোমিটার গতিতে 1 ঘন্টা পরে। কি বলছে, শাহিন কত মাইল হাঁটার পরে, এই যে শাহিনের একটা অ্যান্সার চাইছে, যে শাহিন কত মাইল হাঁটার পরে হাসানের সাথে কোনো একটা জায়গায় দেখা হবে। তাহলে আমরা করি, শুরু থেকে করি। দেখেন কি বলছে, ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 কিলোমিটার। শাহিন, এটা কি, হাসান হাঁটে 3 কিলোমিটার গতিতে, শাহিন হাঁটে 4 কিলোমিটার গতিতে। এখন হাসান হাঁটা শুরু করলো, হাসান হেঁটে 1 কিলোমিটার পথ চলে আসলো, 1 ঘন্টা হাঁটছে। হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর হাসান হাঁটা শুরু করলো, 1 ঘন্টা হাঁটলো, মানে 3 কিলোমিটার পথ সে চলে আসলো, 3 কিলোমিটার পথ শেষ। এখন হাসান আসে কোথায়, এখানে হাসান আসে এখন এখানে।
আর শাহিন আছে এখানে। এখন এই দুইজন আছে, এখানে আছে শাহিন আর এখানে আছে হাসান। অলরেডি 3 কিলোমিটার পথ সামনে এখানে চলে আসছে। তাহলে এখন দেখেন, এটা হলো আমার ঢাকা, 3 কিলোমিটার পথ চলে এসছে, হাসান আছে এখন এখানে। হাসান এখান থেকে 3 কিলোমিটার গতিতে হাঁটবে, আর শাহিন এখান থেকে 4 কিলোমিটার গতিতে হাঁটবে। তাহলে দুইজন যদি 1 ঘন্টা হাঁটে, ও হাঁটবে 3 কিলোমিটার, ও হাঁটবে 4 কিলোমিটার, ও হাঁটবে 3 কিলোমিটার, ও হাঁটবে 4 কিলোমিটার, ও হাঁটবে 3 কিলোমিটার, ও হাঁটবে 4 কিলোমিটার। দুইজনে যদি 1 ঘন্টা হাঁটে, 4 আর 3 7 কিলোমিটার পথে হয়ে যাবে। দুইজন যদি আরেক ঘন্টা হাঁটে, আরো 7 কিলোমিটার পথে হয়ে যাবে। মানে তারা প্রতি ঘন্টায় 7 কিলোমিটার করে একই দিকে চলতেছে। একই ডিরেকশনে চললে বিয়োগ হতো, অপোজিট ডিরেকশনে চলতেছে। তার মানে প্রতি ঘন্টায় তারা 7 কিলোমিটার পথ একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে পথ কত? 45 কিলোমিটার। এই 45 কিলোমিটারের 7 দিয়ে ভাগ দেন, সরি, টোটাল ছিল 45 কিলোমিটার, অলরেডি 3 কিলোমিটার পথ এখানে শেষ। তার মানে এখানে আর পথ আছে আমার 42 কিলোমিটার পথ। এই 42 কিলোমিটার পথ যৌথ গতিতে, যৌথ গতি মানে কি? 4 আর 3 7, 7 দিয়ে ভাগ দেন 6, 6 ঘন্টার মধ্যে তারা কাভার করে নির্দিষ্ট একটা জায়গায় মিট করবে। শাহিনের গতি ঘন্টায় 4, মানে শাহিন একটু বেশি আসবে। হাসানের গতি ঘন্টায় 3, হাসান একটু কম যাবে, ঠিক আছে? তাহলে 6 ঘন্টায় তারা এই পুরো ডিস্টেন্সটা কাভার করে একে অপরের সাথে মিট করবে। তাহলে বলছে যে শাহিন কত দূরত্বে দেখা হবে। তাহলে শাহিন হাঁটে 4 কিলোমিটার গতিতে, হাঁটলো কয় ঘন্টা? 6 ঘন্টা। 4 কিলোমিটার গতিতে 6 ঘন্টা, 4 ছক 24, মানে এটুকুনি ডিস্টেন্স হচ্ছে আমার 24। এই 24 কিলোমিটার হাঁটার পর এই জায়গায় শাহিনের সাথে হাসানের দেখা হবে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 24। জি শরীফ ভাই, ক্লাসটা খাতায় করে জমা দিয়েন। যাক, আপনি তো খুব ভালো করতেছেন, আপনি ভালো করবেন। ইব্রাহিম ভাই 6 ঘন্টা না, অঙ্কের অ্যান্সার কি চাইছে? অ্যান্সার দিন। আগেও একটা অঙ্কের অ্যান্সার রং দিছেন, অঙ্কের অ্যান্সার যেটা চাইছে সেটা দিতে হবে। ইংলিশ ভার্সন ম্যাথগুলো অনেক সুন্দর করে, ইংলিশ ভার্সন ম্যাথ করলে ম্যাথের দক্ষতা অনেক বৃদ্ধি পায়। কারণ ইংলিশ ভার্সন ম্যাথের ভেতরে অনেক প্যাচ থাকে। আর ইংলিশ ভার্সন ম্যাথ কোশ্চেনটা সুন্দর করে বুঝতে হয়, আগে বুঝতে হয় যে কোশ্চেনে অ্যান্সার কি চাইছে। বাংলা ভার্সন ম্যাথ আমরা খুব দ্রুত করতে পারি। ইংলিশ ভার্সন ম্যাথ করতে হলে অনেক বুঝে বুঝে করতে হয়। প্রশ্নে কি চাইছে যে কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে। শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সাথে দেখা হবে। এখন এই অঙ্ক করেন, দেখেন 10 সেকেন্ড লাগবে। ঢাকা থেকে রংপুর রওনা দিচ্ছে 45 কিলোমিটার পথ, হাসান তো অলরেডি 1 কিলোমিটার পথ এগিয়ে গেছে, 1 ঘন্টা বেশি চলছে, মানে 3 কিলোমিটার পথ শেষ। আর বাকি 45 কিলোমিটার পথ যৌথ গতিতে তারা কাভার করবে। 7 কিলোমিটার গতিতে, সরি 42 কিলোমিটার পথ যৌথ গতিতে তারা কাভার করবে। 42-এ 7 দিয়ে ভাগ দিলে 6 ঘন্টা, তারা মানে দুইজন একসাথে 6 ঘন্টা চলছে, দুইজন একসাথে 6 ঘন্টা চলছে। আর এখানে হাসান একা 6 ঘন্টা চলছে। দুইজন একসাথে 7 কিলোমিটার গতিতে 42 কিলোমিটার পথ কাভার করতে 6 ঘন্টা লাগে, মানে ও 4 ছক 24 কিলোমিটার পথ হাঁটবে। শিউলি, ইব্রাহিম, আব্দুল্লাহ, সাদি, আখি, বর্মন, আসাদুজ্জামান, আক্তার, হোসেন। আসেন আমি দু একটা করে আপনারা করেন। এটা কি বলছে দেখেন। আচ্ছা করেন, আপনারা একটু করেন, কষ্ট হয়ে যাচ্ছে। করেন, সময় দেব 20 সেকেন্ড। এক ঘন্টা হয় নাই, 1 ঘন্টা 17 মিনিট হয়েছে। আমি তো ভাবি কখন কখন সময় শেষ হচ্ছে। আজকেও আমার হাতে ম্যাথ ছিল 30টা, ভাবছি 30টা ম্যাথ দেখাবো,
কিন্তু ম্যাথ দেখালাম মনে হয় 15টার মতো। এমডি লিখন, তাহমিনা খাতুন 12 সেকেন্ড। এই দেখেন বাসার ভাইও ভালো, রমাও ভালো। বাসার ভাই অ্যান্সার দিয়েছে 12 সেকেন্ড, রমা দিছে 24। কেন না আগেরটা, ও সরি, রমা হচ্ছে আগেরটা অ্যান্সার দিয়েছেন। বারো সেকেন্ড, তাই না? 12 সেকেন্ড। কি বলছে দেখেন, রেল লাইনের পাশে একটি তাল গাছ রয়েছে। এই যে বিশাল বড় একটা রেল লাইন, এই রেল লাইনের পাশে নির্দিষ্ট কোনো একটা জায়গায় কি রয়েছে বলেন, একটা তাল গাছ আছে। আমি ড্রয়িং এ আমি ভালো না, একটা গাছ আছে, যে কোনো একটা গাছ আছে, তাল গাছ বলছে, তাই না? মানে একটা লম্বা একটা গাছ আছে। বলছে রেল লাইনের পাশে একটা গাছ রয়েছে, ঘন্টায় 45 কিলোমিটার বেগে এদিক থেকে একটা ট্রেন আসতেছে, এদিক থেকে একটা ট্রেন আসতেছে। এই ট্রেনটা ঘন্টায় 45 কিলোমিটার গতিতে ট্রেনটা চলতেছে, 150 মিটার লম্বা। এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার লম্বা। তাহলে এই ট্রেনটি এই বলছে তাল গাছটিকে কত সময় অতিক্রম করবে? গাছ, পিলার, খুঁটির ক্ষেত্রে শুধুমাত্র ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে। প্ল্যাটফর্মের ক্ষেত্রে, সেতুর ক্ষেত্রে প্ল্যাটফর্ম এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। এখানে খুঁটি যেহেতু একটা নির্দিষ্ট বিন্দুতে আছে, তার মানে ট্রেন যদি শুধু নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করে তাহলেই তাল গাছটা অতিক্রম করা হয়ে যাবে। তাহলে বলছে যে এই 150 মিটার পথ যেতে কতক্ষণ লাগে? 45 কিলোমিটার গতি মানে কি? 45 কিলোমিটার গতি মানে আমাকে বের করতে হবে কি 150 মিটার যেতে তার কতক্ষণ লাগছে, কত সময় বের করতে বলছে, তার মানে সময়টা পরে হবে। 45 কিলোমিটার মানে কি? 45 কিলোমিটার মানে হচ্ছে 45,000 মিটার যায় 3500 সেকেন্ডে। 45 কিলোমিটার মানে 45,000, 45 কিলোমিটার গতি মানে হচ্ছে ঘন্টায়, মানে 3600 সেকেন্ডে। তাহলে 45 কিলোমিটার গতি মানে 4500 মিটার যায় 3600 সেকেন্ডে। 45 কিলোমিটারকে আমি মিটার করছি, 45 কিলোমিটার ঘন্টাকে আমি সেকেন্ড করছি। তাহলে 45,000 কিলোমিটার যায় 3600 সেকেন্ডে, 1 কিলোমিটার যায় 4500 এখানে ভাগ, 150 মিটার যায় 150 এখানে গুণ, 150 এখানে গুণ। তাহলে 15 দিয়ে 45 কাটলে 3, 3 দিয়ে 37 কে কাটলে 12, 12 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সিয়াম ভাই ভুল হয়েছে, কেন ভুল হবে কেন? 14টা ম্যাথ রানিং। সিনথিয়া ইসলাম সুরভি 12 সেকেন্ড। নোবেল ভাই, মুনিরা মিম, মহিয়সী, সঞ্জিদা, লিখন, সোহেল, আকাশ, সিয়াম। আসেন এই ধরনের ম্যাথ আমাদের হাতে আরো আছে, কারণ এখানে ম্যাথ আছে টোটাল সম্ভবত 65টা। কি বলছে দেখেন, স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার। নৌকার গতিবেগ ঘন্টায় 7 কিলোমিটার স্থির পানিতে। এরূপ নৌকা স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ 3 ঘন্টা সময় লাগছে। 33 কিলোমিটার পথ গেছে, তার 3 ঘন্টা সময় লাগছে। ফিরে আসার সময় নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? দেখেন পথ গেছে কত দূর, 33 কিলোমিটার পথ, যেতে সময় লাগছে 3 ঘন্টা। তাহলে 33কে 3 দিয়ে ভাগ দেন, 3 ভাগ 33 মানে 11 কিলোমিটার। 11 কিলোমিটার গতিতে সে গেছে অনুকূলে। অনুকূলে গতি কত ঘন্টায়? 11 কিলোমিটার। বোটের গতি কত? 7 কিলোমিটার। তাহলে 11 থেকে 7 ভাগ দেন, আরো যে 4 কিলোমিটার গতি গেল ঘন্টায়, এই 4 কিলোমিটার কে টেনে নিছে? স্রোতে টেনে নিছে। তার মানে স্রোতের গতি হচ্ছে 4 কিলোমিটার ঘন্টায়। তাহলে বোটের গতি কত? 7। প্রতিকূলে যখন ফিরে আসবে তখন প্রতিকূলে গতি হবে 7 বিয়োগ 4 মানে 3 কিলোমিটার ঘন্টা। প্রতি ঘন্টায় 3 কিলোমিটার পথ যাবে, তাহলে 33 কিলোমিটার পথ তার ফিরে আসতে সময় লাগবে 33 ভাগ 3 মানে 11 ঘন্টা। কালকে এরকম একটা ম্যাথ করাইছিলাম,
অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছেন 11। আবার বলি দেখেন, মনে করেন আপনি বৈঠা বেয়ে যাচ্ছেন, আপনার গতি কত ঘন্টায়? 7 কিলোমিটার। এটা হচ্ছে আপনার গতি ঘন্টায়, আপনার গতি মানে আপনার বোটের গতি। এখন আপনি 33 কিলোমিটার পথ গেছেন মাত্র 3 ঘন্টায়। আপনি যদি 7 কিলোমিটার গতিতে যান, 33 কিলোমিটার পথ কি 3 ঘন্টায় যেতে পারবেন? পারবেন না। অনুকূলে গেছেন 33 কিলোমিটার পথ 3 ঘন্টায়, মানে আপনার প্রতি ঘন্টায় গতি হচ্ছে 11 কিলোমিটার। আপনার বোটের গতি কত? 7 কিলোমিটার। অনুকূলে গতি কত? 11 কিলোমিটার। অনুকূল মানে কি? স্রোত আপনাকে টেনে নিচ্ছে। তাহলে আপনি যান 7 কিলোমিটার, স্রোত যদি আপনাকে সাথে হেল্প করে, টেনে নেয়, তাহলে আপনি যেতে পারেন 11 কিলোমিটার। তাহলে স্রোতের গতি কত? স্রোতের গতি হচ্ছে 4 কিলোমিটার। তো অনুকূলে আপনার গতি 7, স্রোতের গতি 4, অনুকূলে হচ্ছে গতি 11। আপনার গতি 7, স্রোতের গতি 4, প্রতিকূলে আপনার গতি হবে 3 কিলোমিটার। আপনি যাবেন 7 কিলোমিটার, স্রোত আপনাকে পিছনে ঠেলে নিয়ে আসবে 4 কিলোমিটার। এটা হচ্ছে প্রতিকূলে গতি। তার মানে আপনার অ্যাকচুয়াল গতি, প্রতিকূলে গতি হবে 3 কিলোমিটার পার আওয়ার। আর এই 3 কিলোমিটার গতিতে আপনি যদি ওই পথটা ফিরে আসতে চান, ওই পথটা মানে কি? ওই 33 কিলোমিটার পথ। আপনার সময় লাগবে 7 আর 4 11, 7 থেকে 4 গেলে তাহলে বলছে এর পথ ফিরে আসার সময় নৌকাটি কত সময় লাগবে? 11 ঘন্টা সময় লাগবে। তাহলে 3 দিয়া 33-কে ভাগ দিলে, তাহলে ওই 33 কিলোমিটার পথ আপনি 3 কিলোমিটার গতিতে ফিরে আসলে আপনার 11 ঘন্টা সময় লাগবে। যান, যার দোকান আছে দোকানে যাবেন, এটাই স্বাভাবিক। আর যদি সময় সুযোগ হয়, আগের থেকে প্রস্তুতি নিয়ে থাকবেন যে এই ম্যাথগুলো আমরা কিভাবে করি দেখেন। একটু বড় ম্যাথ, যেগুলো একটু কঠিন ম্যাথ, সেগুলো আমরা এইভাবে করি। আপনার গতি হচ্ছে 7 কিলোমিটার আর স্রোতের গতি হচ্ছে y কিলোমিটার। ধরলাম স্রোতের গতি হচ্ছে y কিলোমিটার। তাহলে অনুকূলে গতি হচ্ছে আমার 7 + y। আপনার গতি হচ্ছে 7 কিলোমিটার আর স্রোতের গতি হচ্ছে ঘন্টায় y কিলোমিটার। তাহলে প্রতিকূলে গতি হচ্ছে 7 - y। অনুকূলে আপনি এই গতিতে 3 ঘন্টায় 33 কিলোমিটার পথ গেছেন। কালকে একটা সেম ম্যাথ করাইছিলাম। তাহলে 3 × 7 = 21, 3y, মানে 3y = 3 × 7 = 21 বাদ দেন, 33 - 21 = 12। মানে y হচ্ছে 3 দিয়ে 12-কে কাটলে 4। তার মানে y এর মান পেলাম আমরা 4। 4 মানে কি? 4 মানে হচ্ছে আপনার স্রোতের গতি। প্রতিকূলে আপনার গতি কত? প্রতিকূলে গতি হচ্ছে আপনার 7 হচ্ছে আপনার গতি, স্রোতের গতি 4, প্রতিকূলে গতি হচ্ছে 3। তার মানে 33 কিলোমিটার পথ 3 কিলোমিটার গতিতে ফিরে আসলে আপনার 11 ঘন্টা সময় লাগবে। না, পেইড কোনো ব্যাচ নাই, আর এই মুহূর্তে পেইডের চিন্তা নাই। উনত্রিশ শেষ, ঠিক আছে। 30 নম্বর আমরা পরে করি। দেখেন 29 আর 31, এই দুইটা ম্যাথ সেম, অ্যান্সার দেন। সময় দেব 30 সেকেন্ড। আসাদুজ্জামান, রমা, আবু জাফর, আখি, আব্দুল বাশার, মিলন হোসেন, নতুন এসে অনেকেই, মিলন ভাই, সোহেল, সানি, তামান্না আক্তার, আরোহী, রিয়াজ, হুদা, নাজমুল হুদা, লিখন, তারপর আছে নোবেল ভাই, রাশিদা, সিনথিয়া ইসলাম, সুরভিহি, অনেকেই নতুন জয়েন করছেন, ভালো লাগতেছে দেখে। উজ্জ্বল পাল, ফয়সাল। আমার যারা পুরনো আছেন সবাই মনে হয় একটু কম আছেন আজকে, পুরানোরা। অনেকের কাজ আছে, অনেকের আজকে পরীক্ষা আছে। সব পেজে আছে, আগে জব পরে সব ইউটিউব চ্যানেলে আছে। ব্যাংকের জন্য ম্যাথ ক্লাস আছে প্রায় 200। বাসার ভাই অ্যান্সার দিছেন।
দ্রুত অ্যান্সার দেন, আর কে কে দিবেন? শ্রাবণ খান অ্যান্সার দিয়েছেন 3 কিলোমিটার। ঐকিক নিয়ম থেকে কিন্তু আপনাদের প্রাইমারিতে সব থেকে বেশি কোশ্চেন আসবে। পারভেজ ভাই 3 কিলোমিটার। ইউটিউব চ্যানেলের নাম আগে যোগ পরে সব। আক্তার অ্যান্সার দিয়েছেন 3 কিলোমিটার। কি পারভিন অ্যান্সার দিয়েছেন 3 কিলোমিটার। সিএম অ্যান্সার দিয়েছেন 3 কিলোমিটার। জাহিদ অ্যান্সার দিয়েছেন 4.5। নোবেল ভাই অ্যান্সার দিয়েছেন 3 কিলোমিটার। ফয়সাল ভাই আস্তে আস্তে ক্লাস করেন, সব বুঝতে পারবেন, প্রচুর ম্যাথ আছে এই ধরনের। 3 কিলোমিটার 6 4.5। মানিক ভাই অ্যান্সার দিয়েছেন 6। বিভিন্ন জনে বিভিন্ন রকম অ্যান্সার দিয়েছেন। দেখেন কি বলছেন, অনুকূলে গতি কি হয়? যোগ হয়, তাই না? আমার গতি যদি হয় এক্স, আমার মানে বোটের গতি, আমি বোট প্যাডেল করে যাচ্ছি, আমার গতি হচ্ছে এক্স আর স্রোতের গতি হচ্ছে ওয়াই, এটা হচ্ছে অনুকূলে গতি। আমার গতি হচ্ছে এক্স আর স্রোতের গতি হচ্ছে ওয়াই, এটা হচ্ছে প্রতিকূলে গতি। এখানে আমাকে স্রোত সাহায্য করতেছে আর এখানে আমাকে স্রোত পিছন দিকে ঠেলতেছে। এটা হচ্ছে অনুকূলে গতি, এটা হচ্ছে প্রতিকূলে গতি। বলছে একটি নৌকা স্রোতের প্রতিকূলে 9 কিলোমিটার ও স্রোতের অনুকূলে 18 কিলোমিটার যায় 3 ঘন্টায়। একটা মেসেজ আসছে, অনুকূলে 3 ঘন্টা, এটা হচ্ছে আমার অনুকূলে গতি। অনুকূলে 3 ঘন্টায় যায় 18 কিলোমিটার, প্রতিকূলে 3 ঘন্টায় যায় 9 কিলোমিটার। এটাই তো বলছে। প্রতিকূলে যায় 9 কিলোমিটার 3 ঘন্টায়, অনুকূলে যায় 18 কিলোমিটার 3 ঘন্টায়। এটা হচ্ছে আমার অনুকূলে গতি। তো এই গতিতে 3 ঘন্টায় আমি 18 কিলোমিটার যাব। এটা হচ্ছে আমার প্রতিকূলে গতি, এই গতিতে 3 ঘন্টায় আমি 9 কিলোমিটার যাব। আশা করা যায় এই ম্যাথ এরপর থেকে আর ভুল হবে না। তাহলে করেন, কি করতে পারি আমরা? 3 দিয়া 18কে কাটলে 6, 3 দিয়া 9কে কাটলে 3, তার মানে এক্স প্লাস 6 সমান সমান এক্স প্লাস ওয়াই সমান সমান 6, এক্স মাইনাস ওয়াই সমান সমান 9। এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করেন, ওয়াই ওয়াই বাদ যায়, এক্স আর এক্স মানে হচ্ছে টুয়াইজ এক্স সমান সমান 6 আর 3 9, তার মানে এক্স সমান সমান 4.5। এক্স এর মান বের করতে বলছে, মানে আমার গতি বের করতে বলছে, নৌকার গতি। নৌকা মানে আমি নৌকা চালাচ্ছি বোট দিয়ে, মানে প্যাডেল দিয়ে, দাঁড় দিয়ে। তাহলে আমার গতি হচ্ছে 4.5। এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 6, তার মানে স্রোতের গতি হচ্ছে 6 থেকে 4.5 বাদ দিলে হয় 1.5। তাহলে আমার গতি হচ্ছে 4.5 আর স্রোতের গতি হচ্ছে 1.5। 29। আচ্ছা বুঝলাম না, এই ম্যাথটা তো প্রচুর সহজ ছিল, সবাই ভুল করছেন কেন? সোহেল সাদি ভাই বা ভুল করছেন, কেয়া ঠিক আছে, রহমান ভাই ঠিক আছেন, রহমান ভাইও ভুল করছেন, এটা কোনো কথা? হোসেন ভাই ঠিক আছেন, আসাদুজ্জামান ভাই ঠিক আছেন, ইসলাম ঠিক আছেন, পুনিত ভুল করছেন, নোবেল ভুল করছেন, সিয়াম ভুল করছেন, তামান্না আক্তার ভুল করছেন, নিয়মিত ক্লাস জমা দিচ্ছেন, আশা করা যায় আপনার নেক্সট টাইম ভুল হবে না। জাহিদ ভাই ঠিক করছেন। এই ম্যাথগুলো এরপরে আর ভুল হবে না, একটু প্র্যাকটিস করেন খাতায়। তাহলে 31 নাম্বার শেষ। এবার আসেন 30 নাম্বার, কি বলছে দেখেন। একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 এবং 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। প্রথম নল 10 ঘন্টায়, দ্বিতীয় নল 12 ঘন্টায়, তৃতীয় নল 15 ঘন্টায় একটা চৌবাচ্চা পূর্ণ করতে পারে। আলাদা আলাদা 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? অর্ধেক বলছে, আমরা অর্ধেক করব না, আগে পূর্ণটা কতক্ষণ লাগে সেটা বের করব। তাহলে প্রথম নলটা 1 ঘন্টায় করে 10-এর 1 অংশ পূর্ণ, দ্বিতীয় নলটা 1 ঘন্টায় করে 12-এর 1 অংশ পূর্ণ, তৃতীয় নলটা 1 ঘন্টায় করে 15-এর 1 অংশ পূর্ণ।
মানে 3টা নলই আপনি যদি একসাথে খুলে দেন 1 ঘন্টায় এতটুকুন পূর্ণ হবে। 3টি নল একসঙ্গে খুলে দিলে এতটুকুন পূর্ণ হবে। তাহলে করেন 15, 12 এবং 10-এর লসাগু কত? সবচেয়ে বড় সংখ্যা কত? 15। 15 দ্বিগুণ করেন 30, 30 10 দিয়ে ভাগ হয় কিন্তু 12 দিয়ে ভাগ হয় না। 30-এর দ্বিগুণ করেন 60, 60 12 দিয়ে ভাগ হয়। তার মানে 15, 12 এবং 10-এর লসাগু হচ্ছে 60। তাহলে এটাকে 60 করেন, এটাকেও 60 করেন, এটাকেও 60 করেন। 10-এর 60 6 গুণ 6, 12-এর 60 5 গুণ 5, 15-এর 60 4 গুণ 4। তার মানে হলো আমার 60 ভাগের 6-এর 5 11 হচ্ছে 15 ভাগ। 15 দিয়ে 60কে কাটলে এটা হয় আমার 60-এর 1, সরি 15 দিয়ে 60কে 4-এর 1। তাহলে 3টা নল আপনি যদি একসাথে চালিয়ে দেন তবে আপনার 4 ভাগের 1 ভাগ পূর্ণ হয় দেখেন 1 ঘন্টায়। এই 4 ভাগের 1 ভাগ 1 ঘন্টায় 4 ভাগের 1 ভাগ পূর্ণ হয়। তার মানে পুরোটা পূর্ণ হতে আপনার লাগবে 4 ঘন্টা সময়। বলছে অর্ধেক পূর্ণ হতে কতক্ষণ লাগবে? অর্ধেক পূর্ণ হতে সময় লাগবে 2 ঘন্টা। কালকে একটা ম্যাথ ছিল সেম ম্যাথ, যে 4-এর 3 অংশ পূর্ণ হতে কতক্ষণ লাগবে? 4 ভাগের 3 ভাগ পূর্ণ হতে লাগবে 3 ঘন্টা। পুরোটা পূর্ণ হতে লাগবে 4 ঘন্টা, 4 ভাগের 3 অংশ পূর্ণ হতে লাগবে 3 ঘন্টা, অর্ধেক পূর্ণ হতে লাগবে 2 ঘন্টা, 4-এর 1 অংশ পূর্ণ হতে লাগবে 4-এর 1 অংশ হতে পূর্ণ লাগবে সময় লাগবে 1 ঘন্টা। সহজ না? স্যার আজকে ক্লোজ করে দেন। ক্লোজ করে দেব? 1 ঘন্টা 34 মিনিট ক্লাস হয়েছে। তার মধ্যে এই ক্লাসটা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি আরেকটা লাইভে ঢুকছিলাম, এইটাতেই ভুল করে একটা গ্রুপে, ওই যে পিসিতে সেটিংস করা তো গ্রুপে চলে গেছে। পরে দেখি আপনারা কেউ লাইভে নাই, পরে লাইভ কেটে আবার 7-8 মিনিট পরে আবার লাইভে আসছি। তো আজকে আমরা ম্যাথ করলাম কয়টা? মনে হয় 16টা। আজকে ঠিক আছে, এই পর্যন্তই রাখবো। তবে আপনাদের একটা ম্যাথ দেবো করতে। আপনাদের কাছে আমার ছোট 2টা অনুরোধ থাকলো। 1 নাম্বার, যদি ক্লাস ভালো লাগে আপনাদের ভাই বোনের কাছে শেয়ার দিয়েন। আজকে লাইভ উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 70+। যদি এই মুহূর্তে লাইভ উপস্থিতি হতো 200, তাহলে আমি এই ক্লাসটা আরো আধা ঘন্টা কন্টিনিউ করতাম, কারণ আমি এনার্জি পেতাম। আমি যত বেশিক্ষণ ক্লাস দিব, যত বেশি শেখাবো আপনাদেরই লাভ। আপনি এখন 1.5 ঘন্টা ক্লাস করছেন, আপনার কাজ আছে, আপনি চলে যান, এরপর কিন্তু আরো আধা ঘন্টা ক্লাস হবে। আপনি কিছুক্ষণ পরে এসে করেন, বিকেলে করেন, রাতে করেন, আপনারই লাভ। ঠিক আছে? তাহলে ক্লাসটা একটু শেয়ার দিয়েন। যদি দিতে মন চায় দিয়েন, দিতে মন না চাইলে দিয়েন না, এটা আপনার ইচ্ছা। দিতে মন চাইলে দিয়েন, দিতে মন না চাইলে দিয়েন না। তবে 2 নম্বর শর্ত আপনাকে পালন করতে হবে। আমার স্টুডেন্ট যারা আছেন, আমাকে ফলো করেন, আমার অনুসারী যারা জব চান, সেটা হচ্ছে আপনার পড়া অথবা এইচডব্লিউ মানে হোমওয়ার্ক। আপনার আজকে পড়া হচ্ছে, আমি যে 16টা ম্যাথ করাইছি, এই 16টা ম্যাথ আপনি সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন। সহজ বা ইজি বা এগুলো ভেবে আপনি যদি ক্লাস লিভ করেন তাহলে আপনারই ক্ষতি। সবগুলো ম্যাথ সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন, আমি দেখব। যারা ক্লাস করতেছেন, জমা দিচ্ছেন, আপনারাই জানেন যে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন। এই পর্যন্ত আজকে আমার 15তম ক্লাস। তো যারা 14টা ক্লাস জমা দিচ্ছেন, 12টা ক্লাস জমা দিচ্ছেন, 10টা ক্লাস জমা দিচ্ছেন আমার খাতায় করে, তারাই জানেন যে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন। তাই হিংসা বিদ্বেষ ভুলে চোখ কান বন্ধ করে অন্য কারোর দিকে না তাকাইয়া যদি পারেন পাশের বন্ধুটাকে টেবিলে নিয়ে আসেন, 2 জনে মিলে পড়াশোনা করেন। আপনার টার্গেট হচ্ছে 30 থেকে 35টা। মানে আমার এখানে যে এই 35টা ক্লাসের মধ্যে আমি যে এই প্রাইমারি গণিতগুলো শেষ করে দেবো, এই 35টা ক্লাস পুরোটা 35টা জায়গায় 40টা লাগতে পারে। এই 35 থেকে 40টা ক্লাস সুন্দরভাবে খাতায় করে জমা দিবেন, শুধু এটুকু আপনার টার্গেট। আপনি 35 থেকে 40টা ক্লাস জমা দিলে আপনি কোন লেভেলে চলে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। তো ভালো থাকেন সবাই। এখানে বললাম যে যদি মন চায় একটু শেয়ার দিয়েন, এখন বেরিয়ে যাওয়ার আগে আপনাদের আইডিতে, আপনাদের মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার দিয়েন। আর 2 নাম্বার, এটা হচ্ছে আমার অনুরোধ, আর এটা হচ্ছে আমার আদেশ, এটা করতে হবে। আপনাদের পড়া বা এইচডব্লিউ থাকলো আজকের এই 16টা ম্যাথ এই খাতায় করে জমা দিবেন। তো সবাই চলে যাবার আগে একটা কমেন্ট দেন। কমেন্টটা কি দিবেন? এতক্ষণ যে আমরা গণিতগুলো করলাম, 31টা গণিত, এই 31টা গণিত হচ্ছে বিগত সময়ে প্রাথমিকে আসছে। প্রাথমিকের সাথে সংশ্লিষ্ট বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষায় যে ধরনের গণিত আসছে, সেই ধরনের গণিত আমরা এখান থেকে প্র্যাকটিস করব। ঠিক আছে? প্রাইমারি থেকে এই গণিতগুলো একটু টাফ। তো আসেন এই ম্যাথটা আপনারা করতে থাকেন। সময় দেব আমি কোনো ম্যাথে 30 সেকেন্ডের বেশি সময় দেব না, যত কঠিন ম্যাথ হোক।
ইভেন ব্যাংকের জন্য যে রিটেন ম্যাথ, বড় বড় ম্যাথ, তার জন্য আমি 30 সেকেন্ডের বেশি সময় দিই না কোনোদিনও। আচ্ছা করেন, 30 সেকেন্ডের জায়গা 35 সেকেন্ড সময় দিলাম, 42তম বিসিএস আসছে। সব ক্লাসে এই পেজের রিলস অপশন আছে। সবাই একটু কমেন্ট দিবেন, আগে জব পরে সব। মানে এর থেকে ভালো কোনো স্লোগান আপনাদের জন্য হয় না। আমার অনেক স্টুডেন্ট আছে যারা এই স্লোগানটাকে এত বেশি লাইক করে। আপনি ওই যে একজন বললো যে স্যার আমার দোকানে যেতে হবে, আপনি দোকানে না গিয়েও পারতেন। আপনার যদি জবই আগে দরকার হয় তাহলে আপনি দোকানে না গিয়েও পারতেন, দোকান বন্ধ রাখতে পারতেন, খুব বেশি ক্ষতি হতো না। দোকানে অন্য কাউকে পাঠাতে পারতেন, খুব বেশি ক্ষতি হতো না। তবে হ্যাঁ, আপনার রুটি রুজির জন্য দোকান দরকার আছে। আপনি দোকানে গেছেন, সমস্যা নাই, দোকান থেকে এসে ক্লাসটা কইলেন। স্নিগ্ধ অনুভূতি, শামসুন নাহার, তামান্না আক্তার ভালো করতেছে, অনেকগুলো ক্লাস জমা দিছে। শরীফ হোসাইন পেজে আছে সব, দেখবেন একটু। রমাও সব ক্লাস জমা দিছে, আসাদুজ্জামানও সব ক্লাস জমা দিছে, আয়ুব আলী ভাই অনেক ক্লাস জমা দিছে, আখি তো সব খুবই ভালো করতেছে। সুলতানা ঋতু, শারমিন সুলতানা ক্লাস জমা দিন, আজ হচ্ছে 15 নং ক্লাস। তাহলে সবাই আগে জব পরে সব কমেন্ট দেন, আর এই অঙ্কের অ্যান্সারটা দিয়ে চলে যান। অঙ্কের অ্যান্সার দিয়ে যাবেন কিন্তু দ্রুত।